let's start our today's session. Today is going to be our last class of the first phase. এখানে আমরা সাইকোলজিক্যাল ফাউন্ডেশনের দেওয়ার কথা বলছিলাম এবং আমাদের যে ব্যারিয়ারগুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা অনেকেই সেটা ওভারকাম করতে পেরেছেন, অনেকের এখনো কিছু ইস্যুস রয়ে গেছে। ইস্যু থাকার কারণ হচ্ছে আপনাদের প্র্যাকটিসটা রেগুলার বেসিসে না করা। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সোশ্যাল কোলাবোরেশনে আমরা ছোট ছোট কমিউনিকেশনটা কিভাবে ডেভেলপ করতে পারি, হ্যাঁ, এবং মিনিংফুল কমিউনিকেশন কিভাবে ডেভেলপ করতে পারি। আমরা মনোলগে ছিলাম। মনোলগ বলতে আপনি সিঙ্গেল টক, যেটা একা কথা বলা, আপনার বাসার বেডরুমের আপনি ট্যুর করিয়েছেন, ছোট ছোট কিছু ভিডিও মেক করেছেন, যেটা কন্ট্রোলটা আপনার ছিল, আপনি কি বলতে যাচ্ছেন। তো আজকে যে কনভারসেশনটা নিয়ে যাব আমরা, সেটা হচ্ছে আরেকজনের সাথে আমরা ডায়ালগে চলে যাব। মনোলগ থেকে আজকে আমরা ডায়ালগ এবং ডায়ালগটাকে কিভাবে ইফেক্টিভলি আমরা ডিল করতে পারি, সেটা এমন না, অনেকে আমাদের কথা বলতে গেলে কি হয়, ডেড এন্ড হয়ে যায়। কোয়েশ্চেন করেছে, ডু ইউ লাইক টু প্লে, ইয়েস, থেমে যায়, আরও সামনে প্রোগ্রেস করা যায় না। কিভাবে আমরা একটা কন্টিনিউয়েশনটাকে মেনটেন, মানে কন্টিনিউয়েশন থাকবে আমাদের কথা বলার মধ্যে, কি কি ব্যারিয়ার্সগুলো আসে, কি কি ইস্যুসগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের আমাদের পুরো স্ট্র্যাটেজিতে থাকবে মনোলগ থেকে আমরা কিভাবে ডায়ালগে মুভ করব, কিভাবে কোয়েশ্চেন আস্ক করতে হয়, আস্কিং কোয়েশ্চেন, মেকানিক্স অফ অ্যাক্টিভ লিসেনিং, আমরা যখন কাউকে শুনছি, শোনার সময়ে আমরা কিভাবে সেটাকে বাই নোডিং আওয়ার হেড, বাই ইন্টারাক্টিং ইন সাম ওয়েজ, তাই না? যখন একা আপনি চুপচাপ শুনলে তো আর সেটা যিনি কথা বলছেন সে কথা বলেও খুব বেশি অ্যাপ্রিসিয়েটেড হয় না, বলতে হয় না, ও ইয়া দ্যাটস গুড, রিয়েলি লাইক দিস ওয়ে, উই নিড টু কন্টিনিউ। সেগুলো আজকে আমি স্লাইডের মধ্যে আপনাদের দেখাবো, যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। রোল প্লেইং, এভরিডে সিনারিওস, যেটা সাধারণত আজকে যেটা দেখেছি ইউনিভার্সিটি করিডোরে দেখা হচ্ছে, কিভাবে একজনের সাথে কথা বলবেন, বা নতুন একটা প্রোগ্রামে গেছেন ক্যাফে শপে, সো ক্যাফেজে কিভাবে হয়, কফি শপগুলোতে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি, সেগুলো নিয়ে। সো আজকের ফোকাসটা থাকবে ট্রানজিশনিং ফ্রম মনোলগ টু ডায়ালগ, ওভারকামিং ফার্স্ট কন্ট্যাক্ট অ্যাংজাইটি। আমরা প্রথমে যখন কারোর সাথে দেখা হয়, কি কথা বলবো, কে শুরু করবে আগে, আমি বলবো আগে না সে বলবে আগে, এই যে একটা অ্যাংজাইটি থাকে। ইনিশিয়েটিং ডায়ালগ কন্টেক্সচুয়ালি আপনার সিচুয়েশন ওয়াইজ তো আপনাকে কোনো কিছু নিয়ে শুরু করতে হয়, যে শুরু করাটা কন্টেক্সচুয়ালি শুরু করলে সেটা আরো বেশি রিলেটেড হয়। আর আমরা আজকে কোয়েশ্চেন করার সময়, আপনি ধরেন আপনি স্টপ হয়ে গেছেন, তখন আপনি কিভাবে কি কোয়েশ্চেন করবেন, ব্ল্যাঙ্ক হয়ে যায়, সেখানে আমরা 4 টেকনিকটা অ্যাপ্লাই করব। ডিপ্লয়িং অ্যাক্টিভ লিসেনিং রিজয়েন্ডার্স অ্যান্ড সার্ভাইভিং স্পন্টেনিয়াস রোল প্লেস। আজকে আমাদের বিষয়গুলো একটু খেয়াল করে দেখে বুঝে নেওয়ার জিনিস, আশা করি এটা আপনারা অ্যাচিভ করতে পারবেন। সো প্রথমে যে বিষয়টা আসে আমাদের কথা বলতে গিয়ে, যে ভয়ের কাজটা, যেটা নিয়ে আমরা কাজ করছি ফার্স্ট পেজে, এটাকে আপনাদের ফার্স্ট আমি চাই যে আপনারা এটা নিয়ে কাজ করবেন। যে কেউ যদি স্পোকেন ইংলিশে নিজেকে স্কিল করতে চায়, তাহলে তার প্রথম কাজটাই হচ্ছে তার এফেক্টিভ ফিল্টার, যেগুলো বলেছি, ইনহিবিশন, যেটা জড়তার কথা, ভয়ের কথা, এগুলো সাইকোলজিক্যাল, এগুলো কেউ ফিক্স করতে পারবে না। এগুলো ইন্ডিভিজুয়ালি, সাবজেক্টিভলি আপনাকেই ফিক্স করতে হবে। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, আপনার ইমোশনকে আপনার কন্ট্রোল করা, আপনার সাহস, আপনাকে ব্যাকআপ করা, আপনাকে কনফিডেন্স দেয়া, আপনি পারেন, এই বিশ্বাসটা আপনাকে ইনস্টিল করতে হবে। দিস ইজ ভেরি মাচ সাইকোলজিক্যাল। ল্যাঙ্গুয়েজ রিলেটেড টেকনিক্যাল যে সাইটগুলো আছে, স্ট্রাকচারের সাইট বলেন, গ্রামারের সাইট বলেন, প্রোনাউন্সিয়েশনের সাইট বলেন, এইগুলোও কিন্তু আপনাকে ফিক্স করানোর যে মেন্টরশিপে আনতে পারা যাবে। আন্ডারে, আমার মেন্টরশিপে আন্ডারে আপনাকে সুপারভাইজ করে আপনার কোথায় ভুল হচ্ছে, কিভাবে বেটার করতে পারবেন, কোন ওয়ার্ডগুলো ইউজ করবেন, সব কিছু আপনাকে ফিক্স করা যাবে। কিন্তু আপনার অ্যাংজাইটি, আপনার ইনহিবিশন, আপনার
যে মোটিভেশন, আপনার যে আর্জ, আপনার ইনিশিয়েটিভ, এগুলো আরেকজন করে দিতে পারবে না। তো এটার জন্য আমি বারবার করে আপনাদের বলছি, আপনারা এই জায়গায় নিজেকে একটু যত্ন করতে হবে। যেমন আপনারা এখনো স্ক্রিপ্ট বেস করে, আপনারা স্ক্রিপ্ট তৈরি করে, আপনারা হেল্প নিয়ে আপনারা কথা বলার চেষ্টা করেন। এই বিষয়টা ফিক্স হচ্ছে না, কিন্তু এটা আমরা একটা ভুল কাজ করছি। আমরা সিচুয়েশনটাকে ডিল করার চেষ্টা করছি। অনেকেই কি করছেন, আপনারা ল্যাঙ্গুয়েজ সেশন, যে প্র্যাকটিস সেশন, এখানে জয়েন করছেন না, এখানে আপনারা সময় দিচ্ছেন না। আপনারা সে একটা ফিয়ার, ইনহিবিশন যে আপনাদের আছে, অ্যাংজাইটিটা আছে, সেটা অনেকের ক্ষেত্রে কাজ করছে। আবার যারা অনেকেই জয়েন করছেন, তারা বিভিন্ন রকমের সাপোর্ট নিয়ে আপনারা স্ক্রিপ্টটাকে শুধু রিড আউট করছেন। তো এই কাজ করে আপনি আপনার আরো ক্ষতি করছেন। আপনি সাইকোলজিক্যালি নিজেকে আরো বেশি ডিপেন্ডেন্ট করে দিচ্ছেন। আপনার অ্যাংজাইটি লেভেলটা কাজ করছেন না, আপনার সাহসটাও আপনি নিজেকে দিচ্ছেন না। তো গতকালও যেমন বলেছিলাম, আপনাকে আপনার ব্যাকআপ করতে হবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, আপনাকে মোটিভেট করতে হবে, আপনার আর্টসটা নিয়ে কাজ করতে হবে, আপনাকে বলতে পারার যে বিষয়টা, সেটা আপনাকে নিজেকে ডিল করতে হবে। সো সেই জায়গা থেকে আপনারা আশা করি কাজ করবেন এগুলো, কারণ সাইকোলজিক্যাল ব্যাপারটা আপনাকে ফিক্স করতে হবে। আমরা অনেক গ্রামার শিখবো, অনেক ভোকাবুলারি শিখবো, অনেক কিছু নিয়ে আমরা কাজ করব, কথা বলবো, সেগুলো সব কিছুই আপনারা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কিন্তু আপনার সাইকোলজিক্যাল ব্যারিয়ার যেটা, সেটা বারবার বলছি, সেটা আপনাকে ফিক্স করতে হবে। আপনাকে সাহস, আপনাকে ভুল করে শিখতে হবে। ভুল করেন, আপনি রং ইংলিশ বলেন, আপনি ব্রোকেন ইংলিশ বলেন, but you need to force yourself to speak in English. And whenever you will be speaking in English, try to avoid thinking in your native language, avoid thinking in Bangla. So this is what you need to fix. এটা নিয়ে আমাদের প্রথম ফেজটা ছিল, এটা নিয়ে আমরা আজকে লাস্ট ফেজ, এই জন্য আবারও রিমাইন্ডার দিয়ে দিলাম আসলে কি কাজগুলো আপনাকে, কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে আগে, তারপরে ব্যাপারগুলো চলে আসবে। ওকে, সো যে বিষয়টা হচ্ছে, যখন আমরা কথা বলতে যাই, কারোর সাথে কথা বলতে যাই, আমরা আমরা কি করি, আমরা মনে করি যে আমাদেরকে সবাই দেখতেছে, আমি কি বলবো, আমি গ্রামার কি বলতেছি, আমি মনে করি আমার উপর একটা স্পটলাইট দিয়ে আছে, সবাই চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে। তো যার সাথে কথা বলছেন, আপনি মনে করেন যে সে মনে হয় সবগুলো গ্রামার আপনাকে একেবারে, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, কথা বলার সময় সে আপনাকে খেয়াল করবে। বাস্তবে রিয়েলিটি যেটা হচ্ছে, এটা কখনোই কেউ করে না। দেখেন, আপনি কথা বলেছেন, আপনি এই অবস্থায় কোথাও ইংলিশে কথা বলেছেন, হয়তো না জেনে না বুঝে বলে ফেলেছেন, ভুল হয়েছে কিনা দেখেন নাই, বা আরেকজন পার্সনও কিন্তু আপনাকে জাজ করে নাই। দেখেন, আপনাকে কেউই জাজ করবে না, আপনার টিচার ছাড়া, এক্সপার্ট ছাড়া, এমন না যে কেউই জাজ করবে না। হ্যাঁ, যখন আপনি আমার সামনে আছেন, আপনি এখন নিজেকে তৈরি করছেন, আমি তো আপনাকে গ্রামার ধরিয়ে দিচ্ছি, আমি আপনার প্রোনাউন্সিয়েশন ভুল ধরিয়ে দিচ্ছি, কিন্তু যখন আমরা কমিউনিকেশনে থাকি, ডায়ালগে থাকি, বাস্তবতা হচ্ছে কেউই আপনাকে জাজ করবে না। আপনার গ্রামার কটা ভুল হলো, আপনার কয়টা প্রোনাউন্সিয়েশন ভুল হলো, এভাবে কখনোই কেউ জাজ করে না। সো কমিউনিকেশনটাই হচ্ছে মুখ্য বিষয় সেখানে। সেটাই আমি এখানে আপনাদের সামনে লিখেও দিয়েছি। হিউম্যানস আর জেনারেলি সেলফ সেন্টার্ড, প্রত্যেকের বিষয়টা নিয়ে ভাবার চেষ্টা করে। বুঝতে পেরেছেন? সো দ্য পার্সন ইউ আর টকিং টু ইজ নট জাজিং ইউর গ্রামার, দে আর ইউজুয়ালি ওয়ারিং অ্যাবাউট হাউ দে সাউন্ড অ্যান্ড হোয়াট দে আর গোয়িং টু সে নেক্সট। সে কি বলবে সেটা নিয়ে তার কনসার্ন থাকে, আপনার ভুল ধরা নিয়ে কনসার্নটা তার থাকে না। ওকে, সো আমরা যেটা মনে করি যে আমাদের সবকিছু, আমরা কেন বলতে চাই না, আমার কি ইংলিশ ঠিক হবে কিনা, কেমন শোনাবে, বাজে শোনাবে, উচ্চারণ ভুল হবে, তো এটা আমি ভয় পাই যে আমি জাজ হব। জাজ হওয়াটা আমাদের কাছে একটা ইনহিবিশনের কারণ, কিন্তু আসলে আমরা জাজ হই না। যখনই দ্য পারপাস ইজ টু make the communication. You have to communicate. You need to continue speaking in English. And that is how you will develop the guts, courage, and skill of speaking English. So, the rule of emotional memory key, people will rarely remember the exact words you used or the grammatical mistakes you made. কেউ বসে থাকে না, ধর আমাকে তো অ্যাটেন্টিভলি আমরা এখানে বসে থাকি যে কি রকম ভাবে আপনারা ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করছেন, কোন কোন জায়গায়, কারণ ঠিক মতো আসছে কিনা, কম্পিটেন্স লেভেলটা আসছে কিনা, সেটা আমাদেরকে অবজার্ভ করতে হয়। এই জন্য আমরা এটাকে বিভিন্নভাবে
রেকর্ড করে, অবজার্ভ করে, আমরা নোট ডাউন করি। কারণ আমরা আপনাদের ইংলিশটাকে বেটার একটা ভার্সনে নিতে চাই। কার কি মিস্টেকস গুলো আছে, কিভাবে গ্র্যাজুয়াল প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ হচ্ছে কিনা, সেগুলো আমাদেরকে, কারণ মেন্টরশিপের আন্ডারে দিস দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। এই জন্য আমরা বিষয়গুলোকে আপনাকে, কিন্তু আপনি যখন কমিউনিকেট করবেন তখন এভাবে কেউ মনে রাখেন আপনি কোন ওয়ার্ডটা ইউজ করেছেন, কি বলতে চেয়েছেন, শুধু এতটুকুই ভাবটা বোঝার চেষ্টা করে। সো দে উইল অনলি রিমেম্বার হাউ ইউ মেড দেম ফিল। মানে আপনি দেখেন কার সাথে কি রকম কথা হয়েছে এগুলো মনে নাই, কিন্তু একটা মানুষের সাথে আপনার সম্পর্ক, সে আপনাকে কি ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে, নাকি খুব ওয়েলকামিং ছিল, নাকি সে আপনাকে ইগনোর করছে, এগুলো আমরা মনে রাখি, ইমোশনগুলো আমরা মনে রাখি। বুঝতে পেরেছেন? সো আমাদের বিপদের সময় আমাকে কিভাবে ইগনোর করছে বা কিভাবে হেল্প করছে, এই ইমোশনটা আমরা মনে রাখি। কিন্তু কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল, কি কথা বলছিল, কোনো কিছুই মনে থাকে না, কি গ্রামার ইউজ করছে এগুলো তো মনেই থাকে না। সো ইফ ইউ স্পিক উইথ এনার্জি অ্যান্ড কন্টিনিউয়াস এয়ার ফ্লো, আপনি জিতে যান। হ্যাঁ, সো এইটাই আমাদের কন্টিনিউ, একটা কন্টিনিউশনটা থাকতে হয়। আপনার এয়ার ফ্লোটা লাংসে থেকে আপনার ল্যারিংস ফেরিংসের যে এয়ার ফ্লোটা, এটা যেন কন্টিনিউ থাকে। আপনারা ফাম্বল করাটা আপনাদের ফার্স্ট ফিক্স করতে হয়। আপনাদের যে স্টাটারিং সাউন্ডগুলো আছে, আহ, আহ, এবং ভেঙে ভেঙে একটা ওয়ার্ড যে কথাটা আমরা বলি সেটা আমাকে চেঞ্জ করতে হবে, সেটা আমাকে সেন্টেন্স, আমাকে চাঙ্ক করে বলতে হবে। একসাথে 3-4টা ওয়ার্ড একসাথে নিয়ে এসে আবার আরেকটা চাঙ্ক নিয়ে কথা, এভাবে আমরা যদি একটা একটা করে ওয়ার্ড নিয়ে কথা বলি তখন আমার বলাটা ভালো শোনায় না, এবং আমার সামনের জন তখন আমাকে করে যে আই এম ফাইন্ডিং ইট ভেরি ডিফিকাল্ট টু স্পিক ইন ইংলিশ। আমার আমি, সেও স্ট্রাগল করে, সেও ওয়েট করে আমার কথাগুলো শোনার জন্য এবং বোঝার জন্য। ওকে, সো কিভাবে শুরু করবেন রোবোটিক যেন সাউন্ড না করে? এই যে একটা একটা ওয়ার্ড করে শুনলে খুবই রোবোটিক মনে হয়, এবং মনে হয় আপনি রিহার্স করে, মানে বারবার প্র্যাকটিস করে বলার চেষ্টা করছেন। আপনাদের বলা শুনে কিভাবে বোঝা যায় যে আপনি রিহার্স করে? সো যখন আপনি এটার কন্টিনিউ ওভারফ্লো হচ্ছে না, আপনার এক্সপ্রেশনের সাথে আপনার ওয়ার্ড প্রজেকশন মিলছে না, আপনার যে রিসোর্সেস আছে এই রিসোর্সের বিয়ন্ড রিসোর্স আপনি ইউজ করছেন। সো মেমোরাইজ করা রিসোর্স, অর মনে করেন আরেকটা জায়গা থেকে আরেকজনের কোনো আইডিয়া আপনি করছেন, যেটা আপনার আইডিয়া না, সেটা আপনার ফেসে রিফ্লেক্ট হয় না এবং আপনার টোনেও রিফ্লেক্ট হয় না। যখন আপনার কথা এটা না, তখন আপনার টোনেও এটা ওনারশিপটা আসে না, আপনার ফেসেও আসে না। তখন বোঝা যায় যে আপনি আসলে রোবোটিক্স, এবং সাউন্ডটাও রোবোটিক হয়, এবং আপনি এটা আসলে নিজস্ব চিন্তা, নিজস্ব আইডিয়া, নিজস্ব ল্যাঙ্গুয়েজ থেকে আপনি বলছেন না। তো নিজস্ব ল্যাঙ্গুয়েজ আইডিয়াকে নিয়ে যখন কথা বলতে থাকবেন, আপনি গ্র্যাজুয়ালি কিন্তু আপনার স্কিলটা ডেভেলপ হতে থাকবে। সো ইউ ডু নট মেমোরাইজ লাইন্স, ইউ ইউজ দি ইমিডিয়েট এনভায়রনমেন্ট। আপনাকে সিচুয়েশনটাকে ডিল করতে পারতে হবে, তাহলেই কিন্তু আপনার স্টার্টটা হয়ে যায়। সো স্ট্র্যাটেজি কি? যেমন ধরেন আপনি চারপাশে দেখছেন কি ঘটছে, একজন সামনে আছে, তার সাথে কথা বলবেন, আশেপাশের ঘটনাগুলো কি ঘটছে। ধরেন একটা গাড়ি একটা রিক্সাকে মেরে দিল, তখন আপনি একটা ইনিশিয়েটিভ নিয়ে একটা কথা শুরু করতে পারেন। বা ধরেন আজকের বাইরের ওয়েদারটা কেমন যাচ্ছে, বা আপনার ইউনিভার্সিটিতে আপনি কারোর সাথে দেখা হয়েছেন, এখানে এক্সাম্পল একটা কন্টেক্সুয়াল ওপেনার্স আমি দিয়েছি। ইউনিভার্সিটি ধরেন বৃষ্টি হচ্ছে, তো আপনি বলছেন দিস রেইন ইজ অ্যাবসলিউটলি ক্রেজি টুডে, ডিড ইউ গেট কট ইন ইট? তুমি কি বৃষ্টিতে আটকা পড়ছিলা? তাহলে সিচুয়েশন কনটেক্সট অনুযায়ী আপনি কথাটা শুরু করলেন, তাই না? এবং আমি আপনাদেরকে কিন্তু এই চাঙ্ক করে 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 দিচ্ছি, যে স্ল্যাশগুলো আপনাদের দিয়ে রাখছি, আপনারা যখন প্র্যাকটিসও করবেন তাহলে আপনারা এভাবে কথা বলার চেষ্টা করবেন। দিস রেইন ইজ অ্যাবসলিউটলি ক্রেজি টুডে। এখন আমি যদি এটা পড়ি এভাবে, দিস রেইন ইজ অ্যাবসলিউটলি ক্রেজি টুডে, ডিড ইউ গেট কট ইন ইট, কেমন শোনাবে? সো ওয়ার্ড যদি আমি বলি আমার রোবোটিক শোনাবে। সো আমাকে যে সেন্টেন্সটা আমাকে বলতে হবে, এই সেন্টেন্সটাই যদি আমি বলি, চাঙ্ক করে যদি বলি, তাহলে আপনাদের বলেছিলাম নাউন ওয়ার্ডগুলো, কন্টেন্ট ওয়ার্ডগুলো কি, নাউন, ভার্ব, অ্যাডভার্ব। হ্যাঁ, আমি কোথায় পজ, যে জায়গাটা দিব স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছি যে এই জায়গাটা
পজ মানে নিঃশ্বাস ছেড়ে দিয়ে আরেকটা নিঃশ্বাস নিয়ে কথা বলা না। দিস রেইন ইজ অ্যাবসলিউটলি এভাবে না। সো হাউ ইট কুড বি সেড, দিস রেইন ইজ অ্যাবসলিউটলি ক্রেজি টুডে, ডিড ইউ গেট কট ইন ইট। তাহলে পুরো সেন্টেন্সটা যখন আপনি বলছেন ডিড ইউ গেট কট ইন ইট একসাথে হচ্ছে, তাই না? কিন্তু এটাই যদি আপনি বলেন ডিড ইউ গেট কট ইন ইট, খুব ভালো শোনাবে না। তো চাঙ্কিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সেন্টেন্সে কিভাবে চাঙ্ক করছেন, ধরেন ক্যাফেতে, কফি শপে, আপনি একটা সিচুয়েশন, ধরেন আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, বা এক সময় কেএফসিতে অনেক লাইন দাঁড়িয়ে দেখা যেত একেবারে রাস্তায় নেমে এসেছে, লাইন আছে, সামনের জনের সাথে আপনি কথা বলছেন, তাই না? তখন আপনি বলছেন দিস লাইন ইজ মুভিং রিয়েলি স্লোলি টুডে, ডু ইউ নো হোয়াট ইউ আর অর্ডারিং। কথা একটা সিচুয়েশন থেকে আপনি ইনিশিয়েটিভ নিয়ে কথা বল, ইনিশিয়েটিভ, ইউ ইনিশিয়েটেড টু স্পিক আউট, রাইট, কনসিডারিং দ্য কনটেক্সট। জুম মিটিং এ মনে করেন শুরু হচ্ছে, সবাই যে আপনারা জয়েন করছেন, এরকম আমরা মিটিং করব, এই সময় হয়তো কিভাবে শুরু করা যেতে পারে, ইয়োর ব্যাকগ্রাউন্ড লুকস রিয়েলি পিসফুল, ওয়ার ইউ জয়নিং ফ্রম। তাই না, একজনকে শুরু করা গেল, তাই না, যে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব কাম কম্পোজ লাগছে, একটা সি ভিউ অর এমন কিছু ব্যাকগ্রাউন্ড। সো আপনি কোথা থেকে জয়েন করছেন, শুরু করলেন। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কনটেক্সটটাকে ইউজ করে আপনি একটা সিচুয়েশন ক্রিয়েট করে কথা শুরু করতে পারেন, তাই না? আর এখানে আপনারা যেটা করবেন, এই যে আমি আপনাদের রিদমটা দিয়েছি স্ল্যাশ দিয়ে সো এটা আপনাদের প্র্যাকটিস করবেন আপনারা। সো নোটিস দ্য রিদম, ইট স্টার্টস উইথ আ সিম্পল রিলেটেবল অবজারভেশন, যেমন ধরেন ওয়েদার, লাইন, কিউ যে দাঁড়িয়ে আছেন, ব্যাকগ্রাউন্ড, chunked perfectly, followed immediately by an easy question. হ্যাঁ, যেমন দেখেন প্রত্যেকটাই আমি শুরু করেছি, শেষে একটা কোয়েশ্চেন করেছি। Did you get caught in it? Do you know what you are ordering? ওকে, আপনি যদি বলেন have you ordered coffee, আপনি ডেড এন্ড হয়ে দেবে, আবার সামনে ডেড এন্ড গুলো কিভাবে হয়, বা যেন অ্যান্সারটা শুধু ইয়েস নো দিয়েই কমপ্লিট করা না যায়, তাহলে ওই পাশেও বলার আর কিছু থাকবে না, ইয়েস, বা সে যদি প্রশ্ন এমন একটা প্রশ্ন করে, আপনি এমন কোনো প্রশ্ন করবেন না যে এই প্রশ্নটা অ্যান্সারটা শুধু ইয়েস বা নো দিয়ে, তাহলে কনভারসেশনটা খুব বেশি কন্টিনিউ করে না, 2-3টা সেন্টেন্স বলার পরে থেমে যায়, তখন একজন তাকিয়ে থাকে, এ কি বলবে ও কি বলবে, কেউ দুজন স্টপ হয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। মনোলগের কমফোর্ট জোন যেটা ছিল আপনাদের মনে করে দেখেন, আপনাদের ক্লাস 4-এ এবং ক্লাস 3-তে আমি কি বলেছিলাম, যে আপনি একটা পিকচার, সেই পিকচারটা দেয়া আছে, এটাকে আপনি ডিসক্রাইব করেন। ক্লাস 4-এ বলেছিলাম প্যারাগ্রাফ, আপনাকে চাঙ্ক করে দিয়েছিলাম, প্যারাগ্রাফগুলোকে আপনাকে রিড আউট করতে বলেছিলাম। এখন পর্যন্ত আপনি যা যা ডেলিভার করেছেন। সো মনোলগ ইজ লাইক হিটিং আ টেনিস বল এগেনস্ট আ ব্রিক ওয়াল, মানে আপনি দেয়ালে, যদি আমরা ছোটবেলায় খেলতাম টেনিস বল, আমরা থ্রো করতাম, আবার নিজেই ক্যাচ ধরতাম, তাহলে বলটা কোন দিকে আসছে বা কত উপরে যাবে, এটা আমার কাছে কিন্তু কন্ট্রোলটা ছিল, তাই না? অলওয়েজ এক্স্যাক্টলি যেভাবে আপনি এক্সপেক্ট করছেন সেভাবে আসছে, আপনার কন্ট্রোলে। মনোরোগটা হচ্ছে নিজের কন্ট্রোলে, এতদিন যা প্র্যাকটিস করেছেন বা করিয়েছি। আর ডায়ালগের বিষয়টা, আপনি যার সাথে কথা বলছেন সে কি কোয়েশ্চেন করবে আপনি জানেন না, তাই না? এটা পিং পং একটা বলের মতো, অনেক সময় কোথায় পড়তেছে, কতটুকু বাউন্স করবে, ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লু অর আইডিয়া। সো সেক্ষেত্রে আপনি একটা যখনই একজনের সাথে কথা বলছেন, আপনাকে বেশ কিছু জিনিসকে এখানে ডিল করতে হয়। আপনি কি কোয়েশ্চেন হবে সেটাও জানেন না, এবং সে কত দ্রুত কথা বলে তাকে বুঝতে পারা যাবে কিনা, তার ভোকাবুলারিগুলোর স্টক অফ ভোকাবুলারি কি ইউজ করবে সেটাও আপনি জানেন না। ইউ মাস্ট রিঅ্যাক্ট ইন রিয়েল টাইম, তাই না? আর যখন আপনি মনোরোগ বলছেন, তখন তো আপনি কি ভোকাবুলারি ইউজ করবেন, আপনি গ্রামার কি ইউজ করবেন, পুরোটাই আপনার কন্ট্রোলে। এখন আপনি কি কোয়েশ্চেন, এই জন্য আপনাকে কনটেক্সট, যেটার জন্য আপনাদের বলছি যে আপনারা যদি প্রিপেয়ার্ড স্ক্রিপ্ট নিয়ে প্রেজেন্টেশন দিয়ে এবং কথা বলতে অভ্যস্ত হন নিজেকে, তাহলে কখনোই আলটিমেটলি আপনি রিয়েল লাইফ সিচুয়েশনে কমিউনিকেট করার যে স্কিলটা, এটা ডেভেলপ করাটা কঠিন হয়ে যাবে। তো সেই জন্য আইডিয়া জেনারেট করতে পারা, ইনস্ট্যান্ট একটা কনটেক্সচুয়াল সিচুয়েশন বলেন, যে কিছুকেই আপনাকে বেস ধরে কথা বলতে পারার যে প্রবণতাটা, আপনার স্কিলটাকে, এটাকে নারিশ করতে হবে, নার্চার করতে হবে। ইফ ইউ স্টার্ট টুডে, টুমরো ইউ ক্যান অ্যাচিভ দ্যাট।
So if you are not starting that, or if you are not getting or taking initiative to do that, it might take months, it might take years, it might take ages. We don't know actually. Even I don't have any idea. Oh, particularly in which level actually you will be able to speak in English. কিন্তু আপনি যদি একটা প্রসেস ফলো করেন, সাইকোলজিক্যাল ব্লগ, অ্যাংজাইটি, এই ব্যাপারগুলোকে ফিক্স করেন, ইনিশিয়েট করতে পারেন একটা কথাকে, এবং আইডিয়া জেনারেট করে নিজেই কথা বলার চেষ্টা করেন, ভুল হবে সেটাও সমস্যা নেই, বারবারই বলছি, ভাঙা ইংলিশ হলেও কোনো সমস্যা নেই, সেটাও ফিক্স করা যাবে। কিন্তু আপনার অ্যাংজাইটিকে কখনোই ফিক্স করা যাবে না, আরেকজন কেউ করতে পারবে না। উই কুড মোটিভেট ইউ, উই কুড এনকারেজ ইউ, বাট ইউ নিড টু ফিক্স ইট বাই ইয়োরসেলফ। সো একটা জিনিস হচ্ছে আমরা এটাও একটু প্র্যাকটিস করব যে ইয়াস অ্যান্ড এভাবে, মানে একজন কথা বলছে, আপনি ওটার সাথে আবার জুড়ে দিয়ে আরেকটা আপনি কথা বলছেন, রিপ্লাই করাটার বিষয়টা। হ্যাঁ, তো এটা একটা আপনার ওয়ে এবং স্টাইল হিসেবে নিয়ে নিতে পারেন, যে কথা বলার সময় এটা আরো বেশি খুব জেলের মতো কাজ করে। তো আমরা এখন দেখবো এক্সাম্পল কিছু এখানে রেখেছি স্টেটমেন্টে, সেখানে কিভাবে এ কথা বলে এবং বি কিভাবে সেটাকে রিপ্লাই করছে, ইয়েস অ্যান্ড এভাবে অ্যাড করে করে অ্যাডিং আ নিউ পিস অফ ইনফরমেশন, আবার সেখানে সে কিছু অ্যাড করছে। খেয়াল করে দেখেন, আমরা কিছু এক্সিকিউশন এখানে সিচুয়েশনে দিয়েছি। একজন স্টুডেন্ট বলছে, আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন টুডে। পরের জন আপনি বলছেন, ইয়েস অ্যান্ড উই শুড প্রবাবলি ব্রিং আওয়ার আমব্রেলাস টু দ্য ইউনিভার্সিটি। তাহলে ও কিন্তু একটা কথা বললো, কিন্তু এর সাথে মানে এটা ন্যাচারাল লাইক কনভারসেশনের মতো, বা আপনি ইনভলভ, আপনি এঙ্গেজড, অ্যান্ড ইটস ভেরি ন্যাচারাল, এরকম সিচুয়েশনের বিষয়গুলো, কথাগুলো, মানে দুই পক্ষই যদি এই ব্যাপারগুলোকে এভাবে প্র্যাকটিস করে, ডিল করে, তাহলে দেখবেন কনভারসেশনটা খুব আপনি উপভোগ করবেন। এবং পরবর্তীতে স্টুডেন্ট সেও আবার বলছে, এমন না যে একজনকে বলতে হবে আরেকজন বলতে পারবে না, সে আবার ওটার সাথে অ্যাড করছে, ইয়েস অ্যান্ড মেবি উই ক্যান গেট সাম হট কফি আফটার ক্লাস। এটা ন্যাচারাল, ইট উইল সাউন্ড ন্যাচারাল। ও একটা কথা বলছে, আপনারা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের এভাবে, যেভাবে আমরা চিন্তা করবেন বাংলা কিভাবে আমরা উইদাউট থিঙ্কিং আমরা কমিউনিকেট করে ফেলি কমফোর্টেবলি, তাই না? কিভাবে আমরা সিচুয়েশনকে ইউজ করি, কিভাবে আমাকে কেউ যদি কোনো কিছু প্রশ্ন করে, বা কোনো সিচুয়েশনে ছোটবেলায় এমন হয়েছে যে, বা আপনি ফ্রেন্ডদের সাথে বাইরে ঘুরতে গেছেন, বাসায় এসে আপনাকে ইন্টারোগেট করা হচ্ছে, আপনি কিন্তু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে এমনভাবে প্রেজেন্ট করেছেন যে আপনি খুব মানে দারুণভাবে দিন কাটিয়েছেন পড়ালেখা করে, যদি আপনি ঘোরাঘুরি করে। তো এই যে আপনার নিজের চিন্তা করার ক্ষমতা, আপনি যদি ওটা স্ক্রিপ্ট রেডি করে নিয়ে এসে প্রিপেয়ার করে রিহার্স করে বলতেন, তাহলে কিন্তু ধরা খেতেন। কিন্তু আপনি যখন সিচুয়েশনটাকে পার্সোনালি ডিল করেন এবং হ্যান্ডেল করেন, তখন কিন্তু সিচুয়েশনটা ম্যানেজ করা আপনার কন্ট্রোলে থাকে। তো সেই কাজটাই করতে বলছি, যে আপনি আপনার আইডিয়া, যখনই আপনাকে কোনো সিচুয়েশন বা কোনো টপিক দেওয়া হচ্ছে, কোনো কিছু নিয়ে বলতে বলা হচ্ছে, তখন আপনার আইডিয়াটা আপনি প্রেজেন্ট করার চেষ্টা করেন, সেটা যেভাবেই হোক। না কিনা এটা করা যে আপনি এটা কারো কাছ থেকে একটা স্ক্রিপ্ট রেডি করে নিলেন, সেটা নিয়ে আপনি রিডিং পড়ে প্রেজেন্টেশন দিতেন, তাতে আপনার যা স্ট্যান্ডার্ড ছিল ঠিক তাই স্ট্যান্ডার্ড থেকে যাচ্ছে। তো সেই জায়গাটা আরেকটা এক্সাম্পল এখানে রেখেছি, বলছে, আই থিঙ্ক দ্য ইংলিশ এক্সাম ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট। সবাই পরীক্ষা হলে তো সবাই এরকমই সিচুয়েশন থাকে, তাই না, যা আমরা দেখি আর কি। সেকেন্ড যার সাথে কথা হচ্ছে, সে বলছে, ইয়েস অ্যান্ড উই শুড প্রবাবলি ফর্ম আ স্টাডি গ্রুপ দিস উইকেন্ড। আবার স্টুডেন্ট বলছে, ইয়েস অ্যান্ড উই ক্যান মিট অ্যাট দ্য লাইব্রেরি ক্যাফে অন স্যাটারডে। তাই না? দেখেন, ইয়েস অ্যান্ড এই ব্যাপারটা কোনো স্ট্রাকচারের অংশ না, এটা কিন্তু একটা ফিলার হিসেবে কাজ করছে, আপনার একটা কমফোর্টেবল একটা ওয়ে আউট হিসেবে কাজ করছে। হ্যাঁ, আপনার থেমে যায়, যে আমি যখন সেন্টেন্স শুরু করাটা আমার একটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার ক্ষেত্রে। তো ওই জায়গাটা আপনি যখন এভাবে শুরু করে দিচ্ছেন, ইয়েস অ্যান্ড, সবসময় এটা এটা শুরুর দিকে আপনারা এভাবে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি সাহস পাচ্ছেন কথা বলার। This type of dialogue forces you to actively listen and build upon the idea of the person you are speaking with, rather than just waiting to say your own memorized sentence. Giving students a reliable mental framework to generate conversation out of thin air when their mind goes blank. তাই তো?
যখন আপনারা অফ হয়ে যান। এটা নিয়ে তো আমাদের কাজ শুরুর দিকে বলেছি, চলেছে। এখন আরো কনভারসেশনের সময় এই বিষয়টা আপনাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা আর কি। So many students hate small talk because they think it is useless or fake. আসলে যে রিয়ালিটির বিষয়, স্মল টক ইজ আ সোশ্যাল লুব্রিকেন্ট, এটা জেলের মতো কাজ করে। ইট ইজ দ্য নেসেসারি ব্রিজ ইউ মাস্ট ক্রস বিফোর ইউ ক্যান হ্যাভ ডিপ একাডেমিক অর প্রফেশনাল কনভারসেশন। ইউ ক্যানট ওয়াক আপ টু আ স্ট্রেঞ্জার অ্যান্ড ইমিডিয়েটলি আস্ক ফর এ জব or debate on complex philosophy. You must build trust first through light, safe topic. আপনি আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে যেভাবে মানুষের সাথে ইন্টারাক্ট করেন, ম্যানেজ করেন, ডিল করেন, তাই না, আপনার ইন্টারপার্সোনাল স্কিল দিয়ে খুব আপনি ইউ জাস্ট বিকাম ইউ ট্রাই টু মেক দ্য সিচুয়েশন কমফোর্টেবল ফর ইভেন ইউর লিসেনার, তাই না? সরাসরি গিয়েই তো আপনি কোনো কিছু অ্যাপ্রোচ করে ফেলেন না। আগে আপনি গ্রিট করেন, আপনি চিটচ্যাট কিছু কথাবার্তা বলেন, তারপরে একটা সিচুয়েশন তৈরি হলে তখন আপনি সেই কথাটা বলেন, তাই না? বা বাসায় আপনি যখন বাবার কাছে কোনো কিছু ডিমান্ড করতে যাচ্ছেন বা কিছু চাইতে যাচ্ছেন যেটা আনএক্সপেক্টেড, সেটার আগে তো আপনি সিচুয়েশনটা তৈরি করেন। তো এই ছোট ছোট স্মল টকগুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইট ক্রিয়েটস দ্য এনভায়রনমেন্ট, ইট মেক্স দ্য এনভায়রনমেন্ট ইজ, ইট মেক কমফোর্টেবল। যে ফোর্ডের কথা বলছিলাম, আমরা যখনই কথা বলবো সাধারণত স্টপ হয়ে যায় বা থেমে যায়, আমরা কি বলবো বুঝে পাই না। তো আমার কাছে এটা যদি আমার মেন্টাল ফ্রেমওয়ার্কে এটা আমি রেখে দিই, এই ফ্রেমওয়ার্কটা, যে আমি এটা যে কোনো সময় যে কাউকে আপনি একই কোয়েশ্চেন করতে পারেন, এই ধরনের কোয়েশ্চেন করতে পারেন, এটা কোনো কনটেক্সট ভ্যারি করে চেঞ্জ হয় না। সেটা হচ্ছে আপনার যে মনে রাখবেন ফোর্ড এটা গাড়ির ব্র্যান্ড, এভাবে সাজানো হয়েছে। সো ফার্স্ট যেটা, এটা হচ্ছে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে আপনি কথা বলতে পারবেন। এটা সবার ক্ষেত্রে, সবার ফ্যামিলি, সবার ফ্রেন্ডস নিয়ে আপনি, মানে সবারই আছে। সো এটা সেফ একটা কমফোর্টেবল একটা জায়গা যেখানে আপনি কোয়েশ্চেন করতে পারেন। অকুপেশন নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, মানে ওয়ার্ক স্টাডি নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, রিক্রিয়েশন নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, ড্রিমস নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। এটা কোনো স্পেসিফিক সিচুয়েশন কনটেক্সট প্রয়োজন হয় না, এটা যে কোনো সময় আপনি যে কাউকেই প্রশ্ন করতে পারেন। আপনি যেমন ধরেন এখানে বলছেন, ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, হাউ ইজ ইউর ফ্যামিলি ডুইং দিস ডেজ, আর ইউ লিভিং উইথ ইউর প্যারেন্টস, আর ইউ লিভিং উইথ ইউর ফ্যামিলি ইন ঢাকা। দেখেন আপনার আশেপাশে তাকিয়ে দেখেন, আপনি ফ্রেন্ডসদেরকে সহসা এই প্রশ্নটা করতেই পারেন, বা এইগুলো আপনি করেনও আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে আপনি করে থাকেন, তাই না? এত তোমরা কয় ভাই বোন আমরা বলি না? সো ফ্যামিলি প্রত্যেকের থাকে। সো এগুলো সেফ, আপনি ইনিশিয়েট, আমরা একটা কথোপকথনকে কিভাবে ইনিশিয়েট করতে পারি সেই জায়গাগুলো নিয়ে আজকে কিন্তু আমরা কাজ করছি। আমরা কি বলবো, কিভাবে বলবো, তো কোথায় ডিফিকাল্টিস ফেস করলে কোন ডিফিকাল্টিসকে কিভাবে ডিল করতে পারি, কোনগুলো আমাদের সাইকোলজিক্যাল ব্লক, সেইখানে আমি কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, সেই বিষয়গুলো আপনাদেরকে সাপোর্ট বা একটু রেডি করে দেওয়ার বা মেন্টালি ট্রেন করে দেওয়ার চেষ্টা আজকের ক্লাসে। অকুপেশন নিয়ে, অকুপেশন যেটা ওয়ার্ক অর স্টাডি, স্টুডেন্ট তো আর সে চাকরি সবাই নাও করতে পারে, তার তার স্টাডি নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। যেমন এখানে সেন্টেন্স আছে, হোয়াট আর ইউ স্টাডিং অ্যাট দি ইউনিভার্সিটি, কোন সাবজেক্টে পড়ছে সে, হাউ আর ইউর ক্লাসেস গোয়িং দিস সেমিস্টার, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু। ওকে, সো লাইক দিস কোয়েশ্চেন আরো অন্যরকম হতে পারে, আপনি সাজিয়ে নিতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি যে কাউকে কথা শুরু করার ক্ষেত্রে এই চারটা টপিকে আমরা যে কাউকে প্রশ্ন করতে পারি, যে কোনো সময়ে প্রশ্ন করতে পারি, ঠিক আছে? বৃষ্টি হওয়া লাগবে না। এখন আপনি মনে করেন সেন্টেন্স দেখছেন যে আমি বাইরে বৃষ্টি হচ্ছে, ওই সিচুয়েশনে যখন আপনাকে দেখালাম, এখন আপনি তাহলে যদি এটা মাথায় নেন, আচ্ছা তাহলে ওয়েট করবেন যে কখন বৃষ্টি হবে, তারপরে আপনি ওই সেন্টেন্সটা বলবেন, ব্যাপারটা এরকম না। তো সিচুয়েশন কনটেক্সটকে আপনি ডিল করতে পারা, আর যে কোনো সময় যে কাউকেই আপনি এই ধরনের এই টপিকের উপরে প্রশ্ন করতে পারেন, তাহলে ইউ কুড টেক দ্য ইনিশিয়েটিভ টু স্টার্ট ইউর দ্যাট কনভারসেশন অর টক। রিক্রিয়েশন নিয়ে কথা বলতে পারেন, এটা সবাইকে বলতে পারেন। হোয়াট ডু ইউ ডু ফর ফান অন দ্য উইকেন্ডস, হ্যাভ ইউ ওয়াচড এনি গুড মুভিজ রিসেন্টলি, ডু ইউ ফলো এনি স্পোর্টস, হুইচ টিম ডু ইউ সাপোর্ট, লাইক দিস ওয়ে। আমাদের দরজায় বিশ্বকাপ, তাই না? তা আমরা এরকম ধরনের প্রশ্নও করতে পারি। তো এগুলো আপনি ইউ ক্যান
make the setup of asking question and try to instigate others to involve in a short talk. যে কারোর সাথে কথা বলেন বা বাসায় আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলেন, ফ্রেন্ডের সাথে কথা বলেন, টিচারের সাথে কথা বলেন, ছোট 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 করে আমরা আজকে থেকে এই প্র্যাকটিসগুলো থাকবে এবং এটা আপনাদের হোমওয়ার্কও কিছু থাকবে। ড্রিমস নিয়ে কথা বলতে পারেন। Where is your dream holiday destination? What are your career plans after graduation? So these are the four topic, the safest topic. You can ask question on this topic anytime, anywhere, in any situation. So এটা ছিল 4। আচ্ছা, আর ডেড এন্ড হয়ে যায় কেন? ডেড এন্ডের প্রবলেম যেটা শুরুতে একটু বলেছিলাম, কখনো কারোর সাথে কথা বলার চেষ্টা করে যদি থেকে থাকেন এবং দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার একটু কেমন যেন মানে জিপ হয়ে গেছে, রাইট? আপনি মনে হচ্ছে যে দাঁতগুলো যে এটা লিখেছি একটু মজা করে, and it felt like pulling teeth. Have you ever thought why do some people never run out of things to say? কেউ কেউ কথা বলতেই থাকে, মনে হয় সে আইডিয়াই শেষ হয় না। এটা চিন্তা করছেন কেন বা কিভাবে সে পারে এটা? ধরেন এই যে একটা সিচুয়েশন আমি লিখেছি বা বি ভার্ব দিয়ে আমরা যখন প্রশ্ন করি তখন কি হয়, এগুলো অ্যান্সার গুলো ইয়েস নো দিয়ে শেষ হয়ে যায়, শেষ করা যায়। আপনাকে কেউ জিজ্ঞেস করলো ডিড ইউ হ্যাভ এ গুড উইকেন্ড? ইয়েস, যথেষ্ট, তাই না? কি বলবো আর? ডিড ইউ গো আউট? নো অর ইয়েস। তারপর আবার জিজ্ঞেস করতে হবে। তো তখন যখন বলছেন ওয়্যার ডিড ইউ গো, কোথায় গিয়েছিলে, তখন আসবে এই যে WH কোয়েশ্চেন দিয়ে যখন আপনি কোনো কোয়েশ্চেন করবেন। আচ্ছা, সেটাও আমি সাজিয়ে রেখেছি, সেটা আপনারা দেখতে পাবেন। তো এর ফলে কি হয়, এই ধরনের কোয়েশ্চেন করলে একটা সাইলেন্স হয়ে যায় চারদিকে, আর উত্তর দেওয়ার থাকে না, কথা বলা থাকে না, দুজনের দিকে তাকিয়ে থাকে, আর কি বলবে ইয়েস আর নো দিয়ে। সেও আরেকজন যে আপনাকে কোয়েশ্চেন করছে সেও কিন্তু আর ইনভলভ হতে পারছে না আপনার এরকম রোবোটিক এবং আপনার এরকম খুব রুক্ষ অ্যান্সারের ফলে। সেও এঙ্গেজ হচ্ছে না, সেও ডিসকমফোর্ট জোনে থেকে যাচ্ছে। তাকেও আপনি কমফোর্টেবল করতে পারছেন না, ইনভাইট করে নিতে পারছেন না আপনার সাথে একটা আড্ডাটা শেষ হয়ে যাচ্ছে। সো ইউ আর প্লেইং ক্যাচ বাট ইউ আর থ্রোয়িং ব্রিক্স ইনস্টেড অফ বলস। ইউ আর আস্কিং ক্লোজ কোয়েশ্চেন। তাহলে আমাদেরকে আজকে জানতে হবে ক্লোজ কোয়েশ্চেন কোনগুলো, ওপেন কোয়েশ্চেন কোনগুলো। To be a master conversationalist, you must switch to open questions. আজকে আমরা এখন যাব ওপেন কোয়েশ্চেনের দিকে। Okay? So, difference between an interrogation and conversation. যেমন দেখেন আপনি যখন ক্লোজ কোয়েশ্চেন করছেন তখন একটু মনে হয় না যে একটু ইন্টারোগেট করার মতো কোয়েশ্চেনগুলো হয়। These questions limit the other person. They are designed to confirm facts, not to explore ideas. যেমন ধরেন আপনি ডু, ডিড, ডাজ, ইজ, আর, বা ডাজ তো না, ফার্স্ট পার্সনে যদি হয় তাহলে ডু দিয়ে আমরা কোয়েশ্চেন করি। যে আমরা যখন কেন এখানে ডাজ না, কারণ হচ্ছে যখন আমরা কমিউনিকেট করি আমাদের ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকে, দুজন কনভারসেশনে থাকে, আরেকজনকে নিয়ে আমরা কথা বলি না। তো প্রশ্ন করতে গেলে আমরা আরেকজনকে যখন প্রশ্ন করি তখন এই পার্টগুলো এগুলো হচ্ছে আপনার প্রাইমারি অক্সিলারি, যেগুলো উইল দিয়ে, ক্যান দিয়ে, হ্যাভ দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি, ইয়েস নো অ্যান্সার পাচ্ছি। এটা ফাইন্ডিংস। সো ফিলস লাইক অ্যান ইন্টারোগেশন অর এ চেকলিস্ট। ওপেন কোয়েশ্চেন কিভাবে? ওপেন কোয়েশ্চেনের জন্য আপনাকে WH কোয়েশ্চেনগুলো দিয়ে আপনি যদি প্রশ্ন করার অভ্যাস করেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার কোয়েশ্চেনগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে এবং আপনার যিনি আপনার পার্টনার সে কিন্তু একটা অ্যান্সার করে ইয়েস নো দিয়ে সে অ্যান্সার করতে পারছে না, তাকে অন্য আরেকটু ইনভলভ, যখন সে একটু ইনভলভ হচ্ছে সে কিন্তু এঙ্গেজ হয়ে যাচ্ছে এবং আপনিও তখন দেখবেন কনভারসেশনটা খুব ভালো স্মুথলি রান করবে। সো স্ট্রাকচার হচ্ছে দে স্টার্ট উইথ WH, হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ। সো এটার একটা ফর্মুলা আমি লিখেছি 5W1H। 5W মানে প্রথমটা হচ্ছে হু, হোয়াট, ওয়্যার, এই যে WWW, আর এটা H। ওকে, সো এটা দেখবেন একটা জেনুইন কানেকশন তৈরি করে। আচ্ছা, তাহলে আমরা এখন কোয়েশ্চেনগুলো একটু দেখেন। সো যদি আমি প্রশ্ন করি ডিড ইউ লাইক দ্য মুভি, গেস করেন তো অ্যান্সার ইয়েস নোতে করা যায় কিনা। আর কোয়েশ্চেনটা যদি এমন হয়
হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দ্য মুভি, তখন কি এই কোয়েশ্চেনের অ্যান্সার কি ইয়েস নোতে করা যায় কিনা একটু খেয়াল করেন। আমি যদি বলি আর ইউ বিজি, হোয়াট আর ইউ ওয়ার্কিং অন রাইট নাও, কি নিয়ে কাজ করছেন, অ্যাক্টিভিটি আপনি জানতে যাচ্ছেন। এখানে দেখেন তো ওপেন এন্ড কোয়েশ্চেনগুলোতে ইয়েস নো, শুধু এইটুকু খেয়াল করার চেষ্টা করেন আপনি এটার অ্যান্সারটা ইয়েস নো দিয়ে করতে পারছেন কিনা। আর বাম পাশে যেগুলো আমরা ডেড এন্ড কোয়েশ্চেন দিয়ে রেখেছি সেগুলো অ্যান্সার ইয়েস নো দিয়ে করা যাচ্ছে কিনা। এখন দেখেন আপনি যখন বলছেন ওয়াজ দ্য মিটিং গুড, আর আমি যদি বলি হাউ ডিড দ্য মিটিং গো, একটু হলেও কিন্তু তাকে অ্যাড করতে হচ্ছে। আর ইউ ফ্রম ঢাকা, আর আমি যদি প্রশ্ন করি ওয়্যার ডিড ইউ গ্রো আপ, ওকে কিন্তু সেন্টেন্স তৈরি করতে হচ্ছে, রাইট। সো এই জিনিসটাই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে আমরা যখন প্রশ্ন, কনভারসেশন, ডায়ালগ কন্টিনিউ একটা স্মল টকের মধ্যে নিজেকে ইনভলভ করাতে চাই বা আরেকজনকে এঙ্গেজ করাতে চাই, কমফোর্টেবল করাতে চাই, সো ট্রাই টু মেক দিস সর্ট অফ কোয়েশ্চেন, ওপেন এন্ড কোয়েশ্চেন। ইউ ক্যান মোটিভেট ইউর লিসেনার অ্যান্ড অলসো ইউ উইল বি মোটিভেটেড টু স্পিক। এরপরে আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে এই হচ্ছে ফর্মুলাটা উপরে লিখেছি, দ্য 5W1H ফর্মুলা। কি সহজ না, না যেন ব্রেইনে গেঁথে থাকে, তাহলে আপনি মাথায় রাখবেন কয়টা ডাব্লু, সেগুলো কি কি, হোয়াট, হু, ওয়ের, ওয়েন, ওয়াই, আর আছে ডাব্লু দিয়ে। এখন আপনি বলতে পারেন উইলটা না, উইলটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে আসে। সো এখানে এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে আমরা এটা ইউজ করছি। হাউ আরেকটা আছে, প্রসেস কিভাবে। সো এইটা আপনার জন্য বলেছি, এটা আপনার টুল কিট। ইফ ইউ এভার ব্ল্যাঙ্ক আউট ডিউরিং আ কনভারসেশন, জাস্ট রিমেম্বার দিস ফর্মুলা, ইট কভার্স এভরি অ্যাসপেক্ট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। যেমন ধরেন হু দিয়ে আপনি এখানে বলছেন হু ইন্সপায়ার্ড ইউ টু চুজ দিস ক্যারিয়ার, ওকে। হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইউ আর ফেসিং দিস উইক, ওয়ার ডু ইউ ইউজুয়ালি গো টু রিল্যাক্স ইন দ্য সিটি। দেখেন ইয়েস নো দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার করা যাচ্ছে না। When do you feel most productive during the day? Why did you decide to learn English right now? How do you manage to balance work and study? So যখনই আপনি WH কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন করবেন তখন দেখবেন আপনার যে লিসেনার তাকে অ্যান্সার করতে হয় একটু বড় একটা চাঙ্ক দিয়ে বা ফ্রেজ দিয়ে বা একটা সেন্টেন্স দিয়ে। আর ডেড এন্ড কোয়েশ্চেন যেগুলো হেল্পিং ভার্বগুলো দিয়ে বলেছি সেগুলো ইয়েস নো দিয়ে অ্যান্সার করা যায়। সো আপনার সেখানে একটা ডেড এন্ড হয়ে যাওয়ার চান্সেস থাকে। 2-3টা যদি ডেড এন্ড অ্যান্সার চলে আসে আপনি কিন্তু আর কোয়েশ্চেন করার মতো মনে করবেন যে মেবি হি ইজ অর শি ইজ নট লাইকিং মাই কোয়েশ্চেন্স অ্যান্ড মেবি শি ইজ নট ইন্টারেস্টেড, কিন্তু তার যে ইনার্শিয়াটা, জড়তার যে জায়গাটা, সেটাই কিন্তু আইস ব্রেকিং ব্যাপার সিচুয়েশনটা ঘটছে না। সো আইস ব্রেকিংটা যদি আপনি একটু ইনিশিয়েটিভ নেন আরেকজনের, দেখবেন সে যখন অ্যান্সার করছে আপনার আইসটাও ব্রেক হয়ে যাবে, তখন আপনিও আর খুব বেশি স্টিফ ফিল করবেন না। সো যখনই ওয়াই দিয়ে কোয়েশ্চেন করলে অনেক সময় কি হয়, এটা জাজমেন্টাল হয়ে যায়, যেমন ওয়াই ডিড ইউ ডু দ্যাট লাইক দ্যাট। হ্যাঁ, তো এটা আবার কেউ যদি আপনি আরেকজনকে যদি জাজ করার মতো করে প্রশ্ন করেন সেটা কিন্তু অনেক সময় ডিসকমফোর্ট জোন তৈরি করতে পারে। তো এইটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। ওয়াইটা, আমরা ওয়াই প্রশ্নটাকে খুব অপছন্দ করি বা কমফোর্টেবল ফিল করি না। হ্যাঁ, তো কেন এটা করছো, একটু কেমন যেন একটা ইন্টারোগেশন এবং জাজমেন্টাল মনে হয়, তাই না? সো সেই জিনিসটাকে কিভাবে একটু ম্যানেজ করা যায়, মাঝে মাঝে আপনি যদি বেশি ওয়াই ওয়াই ইউজ করেন বা আপনাকে কেউ যদি ওয়াই ওয়াই বস বলেন, আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টে আপনার টিচার যদি বারবার ওয়াই ওয়াই দিয়ে প্রশ্ন বেশি করে, আপনি কিছুটা অফেন্ডেড এবং কিছুটা একটু রুক্ষ ফিল করেন, মাঝে মাঝে আপনার অ্যান্সারগুলো একটু রুক্ষ হয়ে যায়। তো এটা হওয়ার চান্সেস থাকে, এই জন্য এটাকে আমি একটু আপনাদেরকে অ্যাওয়ারনেসটা দিয়ে দিতে চাই। এটাকে কিভাবে ডিল করা যায়। হ্যাঁ, ওয়াই দিয়ে প্রশ্ন করলে এটা ডেড এন্ড হবে না, কিন্তু ওয়াই দিয়ে প্রশ্ন করে যেন খুব বেশি একটা জাজমেন্টাল টোন যেন না চলে আসে, তখন কিন্তু অপোজিট সাইডে যিনি আছেন তার কাছে এটা ডিসকমফোর্ট জোন তৈরি করতে পারে করে বা এটা না। যেমন আপনি বলছেন ওয়াই ডিড ইউ ডু দ্যাট, যেটা বললাম, এটাকে একটু সফট করে যদি আমরা দিয়ে দিই, হাউ কাম ইউ ডু দ্যাট, ওকে, অর হোয়াট মেড ইউ ডু দ্যাট,
হোয়াট মেড ইউ ডু দ্যাট, এভাবে বললে বিষয়টা একটু সফেন হয়ে যায়। হ্যাঁ, এটার উচ্চারণ কিন্তু সফটেন না, সফেন। তারপরে আমরা একটু দেখি একটু সিনারিও, কিছু সিনারিও দেখি আমরা কোয়েশ্চেন কিভাবে প্রফেশনাল সোশ্যাল ইনকোয়ারি ইউজিং হাউ অ্যান্ড ওয়াই। ধরেন একজন হোস্ট ফেমাস পডকাস্টে সাকসেস স্টোরিজ নিয়ে কথা বলছে, আপনারা এরকম রোল প্লে করবেন। হ্যাঁ, একজনের সাথে পার্টনারশিপে রোল প্লে করতে পারেন। এখন থেকে তাই করতে হবে মূলত, আপনি সেটা বাসায় করতে পারেন, ফ্রেন্ড সার্কেলে করতে পারেন। তো ধরেন একজন ফেমাস পার্সন, অ্যাস্ট্রোনট অর মুভি স্টার, শাহরুখ খান বলেন, বিজনেস টাইকুন, জ্যাকমা বা এরকম কেউ আসছে, আপনার হোস্ট হচ্ছে cannot just ask simple facts, যেমন হোয়াট ইজ ইউর নেম, ফেমাস একজন পার্সোনালিটি, তাকে আপনি জিজ্ঞেস করবেন হোয়াট ইজ ইউর নেম। ধরেন আপনার মঞ্চে আপনি হোস্ট, আপনার গেস্ট এসেছে শাহরুখ খান, এখন আপনি কি কোয়েশ্চেন করবেন, হোয়াট ইজ ইউর নেম? সো এটা করা যায় না। সো দ্য হোস্ট, আপনার যে গেস্ট সেও কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ, তাকে সারপ্রাইজ করতে গেলে সেটা বলতে পারেন, হোয়াট ইজ ইউর নেম, অ্যাজ ইফ যে আপনি তাকে চেনে নন। সো এনিওয়েজ, ওটা একটা সিচুয়েশন তৈরি করার জন্য, একটা সারপ্রাইজিং একটা অন্যরকম সিচুয়েশন তৈরি করার জন্য করা যায়, কিন্তু এটা ফর্মাল ওয়ে না যে আপনি একজন ফেমাস পার্সনকে আপনি জিজ্ঞেস করবেন হোয়াট ইজ ইউর নেম। দ্য হোস্ট মাস্ট ডিসকভার দ্য ইমোশনাল জার্নি, কিরকম হতে পারে সেটা। এভরি কোয়েশ্চেন মাস্ট স্টার্ট হাউ, ওয়াই ডিড ইউ চুজ দিস ডেঞ্জারাস ক্যারিয়ার পাথ ইন দ্য বিগিনিং, জীবনের শুরুতেই আপনি কেন এরকম একটা path চুজ করলেন, ক্যারিয়ার পাথ। How did you feel the first time you failed? How do you handle the pressure of being famous? Why do you think people admire you? So, আপনি যখন একজন ফেমাস কোনো পার্সোনালিটিকে কোয়েশ্চেন করছেন, তখন এই বেসিক কোয়েশ্চেনগুলো করা যায় না। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর এজ, কারণ সে সেলিব্রিটি, সে একজন ফেমাস পার্সন, তার ইউ মাস্ট কাম উইথ আ প্রপার স্টাডি, তাই না? তার বিষয়ে আপনি আলোচনা করার আগে তাকে স্টাডি করে আসবেন, এটাই এক্সপেক্টেড। ইভেন অডিয়েন্সও এটা পছন্দ করবে। So this activity forces you to construct complex sentences rather than one word answers. আরেকটা সিনারিও দেখেন, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ডক্টর বলছে পেশেন্টকে, প্রশ্ন করছে, আর পেশেন্ট সেটা, ডক্টর আর পেশেন্টের একটা সিনারিও। A patient has walked in with a mysterious pain. The doctor must diagnose the problem by asking 5 specific symptom question, তাই না? সো তার একটা প্রবলেম, একটা হয়তো ধরেন পা ভেঙে গেছে ফুটবল খেলতে গিয়ে, অ্যাঙ্কেলে সে ইনজুরি হয়েছে, কেন বলতে পারতেছে না যে ইনজুরিটার নাম, হি ক্যান অনলি ডিসক্রাইব দ্য ফিলিং, ব্যথা হচ্ছে বা এই জায়গাটা। তাহলে আপনি এখানে কিভাবে প্রশ্ন করে তার সিচুয়েশন তৈরি করবেন? ডক্টর আপনাকে জিজ্ঞেস করে, বা আপনি ডক্টর হলে কি জিজ্ঞেস করবেন, ওয়্যার এক্স্যাক্টলি ইজ দ্য পেইন লোকেটেড? এখন পেশেন্ট বলছে, ইট ইজ ইন দ্য লোয়ার পার্ট অফ মাই লেগ নিয়ার দ্য ফুট। when did the pain start? It started yesterday afternoon. What were you doing when it started? কি করছিলেন ব্যথা? I was running in the field and I fell. How does the pain feel? Is it sharp or dull? Patient, it is very sharp pain when I try to walk. তাই না? এই যে বিষয়গুলো তাহলে খেয়াল করে দেখেন, কোয়েশ্চেনগুলো কিন্তু where, when, what, how থাকার কারণে কিন্তু তাকে বলতে, আপনি যদি বলতেন আর ইউ ফিলিং পেইন, তখন বলতে ইয়েস, রাইট? সো এই যে বিষয়টা, তাহলে সেটা একটা কনভারসেশন। আরও আমরা যদি এখানে দেখি কিছু জায়গা, যখন আপনি কথা বলবেন বা আপনার পার্টনারকে আপনার শুনতে হবে, আপনি কিছু ক্ষেত্রে কথা বলবেন, তখন আপনার যে লিসেনার তাকে শুনতে হয়, সে কিন্তু এর সাথে কিছু কিছু অ্যাড করে, আর ওটাকে খুব উপভোগ করছে, বা আপনি অ্যাটেন্টিভ লিসেনার, এটার জন্য বোঝানোর জন্য কিন্তু আপনাকে কিছু জিনিস ইউজ করতে হয়, একেবারে চুপ করে থাকতে হয় না। তো সেগুলো আমরা কিভাবে ভার্বাল রিয়াকশন দিয়ে কথা, মানে ও কথা বলবে, থামবে, তারপরে আমি বলবো, এমন না। যেমন দেখেন, when someone is speaking to you, you cannot just stare at them silently. That makes them feel awkward. You must use rejoinders. ছোট ছোট ইমোশনাল, যেমন আপনি এখানে বলছেন, ও দ্যাটস অ্যামেজিং, ওয়াও রিয়েলি, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, মানে সে কথা বলছে, আমরা যেভাবে বলি তাই তো, তারপর কি হচ্ছে, এভাবে আমরা যে এভাবে কন্টিনিউ করি,
তাকে আরো বেশি ইনভলভ অ্যাপ্রিসিয়েট করি এবং কথা আড্ডা অনেক জমে যায়, তাই না? ধরেন আপনার কোনো স্যাড সিচুয়েশন, আপনি বলছেন ও নো আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট সাউন্ডস রিয়েলি ডিফিকাল্ট, দ্যাট সাউন্ডস রিয়েলি ফ্রাস্ট্রেটিং, ওকে আই আন্ডারস্ট্যান্ড, এভাবে ইয়া দ্যাটস ভেরি টাফ টু হ্যান্ডেল, এরকম সিচুয়েশন আপনি এভাবে তার সাথে সাথে কথা বলে যাচ্ছেন। সে থামছে, তারপর আপনি বলছেন, এরকম না, কনভারসেশন না, কথা বলছে, সেখানে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন বা তার সাথে সমবেদনা জানাচ্ছেন, এরকম ব্যাপার। আপনি বলছেন ও আই সি, ইয়া দ্যাট মেক সেন্স, ইজ দ্যাট সো, এরকম ভাবে আপনি কথা বলা, তো দেখবেন যে আপনিও ইনভলভ থাকছেন, আপনিও যে তাকে মনোযোগ দিয়ে শুনছেন, সেও সেটা একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে এবং সেও আপনাকে ভালো ফিল করাবে এবং আপনিও তাকে ভালো ফিল করাচ্ছেন। এভাবেই আসলে কনভারসেশনটা আমাদের স্পিড আপ হয়, আরো ডেপথে চলে যায়। এবং আপনি যখনই কনভারসেশনে ইনভলভ হয়ে যাবেন, তখন দেখবেন আর আপনার গ্রামার ব্যারিয়ার হচ্ছে না, আপনার কোনো আইডিয়ার আর কমতি হচ্ছে না। একবার স্টার্ট করতে পারলে আপনি গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে, আর স্থির বস্তু স্থির অবস্থায় থাকে যদি তাকে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়। নিউটনের সূত্র আপনারা পড়েছেন। এই যে আপনারা স্টপ হয়ে থাকেন, এই বাহ্যিক বলটা যে আপনাকে ফোর্স করতে হবে, আপনার এটা ইনিশিয়েট করতে হবে একটা কনভারসেশন, এবং সেটা যেন ওপেন এন্ডেড কোয়েশ্চেন হয়। সেটা যদি ওপেন এন্ডেড কোয়েশ্চেন হয় তাহলে কনভারসেশনটা একটু বেশি দূর যাবে। যখনই আপনি 2-3 মিনিট কথা বলার ওয়ার্ম আপ হয়ে যাবে, তখন দেখবেন আপনি ইংরেজি না জেনেও কত কত ভালো ইংরেজি বলে ফেলেন। বুঝতে পারবেন? প্রথম এই ইনিশিয়েটিভটাই দরকার, আপনাকে জাস্ট একটু পুশ করতে হবে। একবার গতিশীল হয়ে গেলে ওই কথা বলা আর থামবে না। হয়তো ভাবতেন যে আমি 5 মিনিট একটু প্র্যাকটিস করবো ইংলিশ, কিন্তু কথা বলতে বলতে দেখবেন 25 মিনিট হয়ে গেছে বা 1 ঘন্টা কথা বলে ফেলছেন। তখন যে এই ফিলিংসটা পাবেন, ইট উইল অ্যাকচুয়ালি ইউ উইল বি অ্যামেজড। আপনাকে এক্সপিরিয়েন্স করেই দেখবেন যে আমি কিভাবে কথা বললাম এতক্ষণ, খুব অবাক হয়ে যাবেন। তো আমাদের ফার্স্ট কাজ কি, আপনার সাইকোলজিক্যাল ব্লকগুলোকে বা যে এফেক্টিভ ফিল্টারগুলো আছে এটাকে আপনার ফিক্স করতে হবে। এটা কেউ করতে পারবে না আপনি ছাড়া। আর বাকি এই যে দেখেন, আপনাদের ছোট ছোট করে সেন্টেন্স তৈরি করা, আপনাদের কোন সিচুয়েশনে কিভাবে করবেন, আরও ভোকাবুলারি আমরা শিখবো, সিনোনিমাস ওয়ার্ড শিখবো, সব আমি শিখিয়ে দিতে পারবো। কিন্তু আপনার সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা আমি ওয়ে আউট দেখিয়ে দিতে পারবো, কি করতে হবে সেটা বারবার করে বলতে পারবো, বলছিও, কিন্তু আপনাকে এই জিনিসটা এক্সিকিউট করতে হবে। ওকে, এখন আমরা ইকো কোয়েশ্চেন টেকনিক, আপনি তার কোয়েশ্চেনের সাথে সাথেই আপনি বা তার কথার সাথে সাথে নিয়ে আবার কোয়েশ্চেন করছেন। হ্যাঁ, তার কথা থেকেই নিয়ে আপনি কোয়েশ্চেন করছেন। এইটাও একটা চমৎকার টেকনিক, যেখানে কনভারসেশনটা আরো বেশি কন্টিনিউ হয়, এটা ইজি ও কমফোর্টেবল আপনার জন্য। ধরেন একজন বলছে আই ওয়াজ এক্সস্টেড ইয়েস্টারডে, সো আই জাস্ট ওয়াচড আ মুভি। আপনি বলছেন ও ইউ ওয়াচড আ মুভি, হুইচ ওয়ান ডিড ইউ ওয়াচ? ওর ওর কথা থেকেই আপনি নিয়ে আবার প্রশ্ন করছেন। স্পিকার বলছে আই ফাইনালি পাস মাই ফাইনাল এক্সাম। ইউ পাসড? ও দ্যাটস অ্যামেজিং, হাউ আর ইউ গোয়িং টু সেলিব্রেট? দেখেন, ও যে কথাটা বলেছে ওই কথাটাকে নিয়েই আপনি কিন্তু সিচুয়েশনটাকে ইনভলভ হয়ে গেলেন। তো এই হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে ইকো কোয়েশ্চেন টেকনিক। আপনি চেষ্টা করবেন যখন কথা একজন বলবেন, ওই কথা থেকে নিয়ে কিভাবে কথা বলা যায় সেটা আমরা চেষ্টা করব, প্র্যাকটিসও করব। বল পাসিং যে টেকনিক, রুলটা, পাস দ্য বল, আপনাকে কি করতে হবে? যেমন ধরেন একটা সিচুয়েশন, খারাপ সিচুয়েশন, কিরকম হতে পারে, হাউ ওয়াজ ইউর উইকেন্ড? ইট ওয়াজ ফাইন, আই স্লেপ্ট। এরপর চুপ হয়ে গেলেন। এখন আপনি যদি এইটাকেই বলতেন হাউ ওয়াজ ইউর উইকেন্ড, প্রশ্ন করেছেন, ইট ওয়াজ ইনক্রেডিবলি রিল্যাক্সিং, অ্যাকচুয়ালি আই জাস্ট স্টেইড হোম অ্যান্ড রিড এ বুক, হাউ অ্যাবাউট ইউ, ডিড ইউ ডু এনিথিং ফান? দেখেন, এরপর আপনিও কিন্তু মানে আমরা কি করি, ধরেন এই যে ফুটবল বিশ্বকাপ আসতেছে, ভালো যারা একজন মানে খেলোয়াড় কিভাবে হয়, সে বলটা যখন তাকে পাস করা হয়, সে বলটা রিসিভ করে দুই একটু ড্রিবল করে তারপর আবার সে পাস করে দেয়। একই রকম কনভারসেশনে কি হবে, আপনি কোয়েশ্চেনটাকে রিসিভ করলেন, সেটাকে আপনি অ্যাড্রেস করলেন এবং একটু ড্রিবল করলেন। এই যে দেখেন, এখানে আপনি বললেন ইট ওয়াজ ইনক্রেডিবলি রিল্যাক্সিং, মানে রিসিভ করলেন, এরপর অ্যাকচুয়ালি ইট ওয়াজ ইনক্রেডিবলি রিল্যাক্সিং, আই জাস্ট স্টেইড হোম অ্যান্ড রিড এ বুক, একটু ড্রিবল করলেন, আবার তাকে পাস করে দিলেন, হোয়াট অ্যাবাউট ইউ? আবার সেও রিসিভ করে একটু সে ড্রিবল করবে,
দু একজনকে পাস করে আবার সে আরেকজনকে পাস করে দেবে। এইভাবেই তো বিল্ড আপ হয় খেলাটা। যেভাবে ফুটবল ম্যাচ বিল্ড আপ হয়, একেবারে তার পেনাল্টি বক্স থেকে গোলকিপার দিচ্ছে একজনকে, সে আবার আরেকজনকে পাস করছে, একজন রিসিভ করে সে একটু ড্রিবল করছে, আবার সে সামনে গিয়ে আরেকজনকে পাস করে দিয়ে সে আবার ডিফেন্সে চলে আসতেছে, এভাবে যেতে যেতে ওই গোল পোস্ট পর্যন্ত চলে যায়। দেখবেন তার মানে কি, আমরা যদি চিন্তা করে দেখি আমাদের কনভারসেশনটাকে একটা মানে একটা গেম বিল্ড আপের ক্ষেত্রে, বা যখন একটা গোল হতে যায় এটাকে কিভাবে বিল্ড আপ করে, বড় বড় টিমগুলোকে দেখবেন, স্পেনকে দেখতে পারেন আপনি, ব্রাজিলকে দেখতে পারেন, আপনার যে কাউকে দেখতে পারেন, আর্জেন্টিনা বলেন, পর্তুগাল বলেন, যে বড় টিমগুলো দেখেন, বা ওয়ার্ল্ড কাপে যারাই খেলছে দে আর বিগ নেমস। তো কিভাবে একটা গোল ডেভেলপ হয়, কিভাবে, তো আপনার কনভারসেশনটা, আপনার স্পিকিং যে স্টাইলটা যদি সেরকম হয়, আপনি জাস্ট রিসিভ অ্যান্ড দেন ড্রিবল অ্যান্ড দেন পাস, রিসিভ ড্রিবল পাস, তো এইভাবে চিন্তা করে দেখবেন, দেখবেন আপনার অ্যাংজাইটি লেভেলটাও কমে যাবে। নাহলে আপনাকে যদি শুধু সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা, আপনাকে কোনো কিছু ভিজুয়ালাইজ করতে হয়। যেমন দেখেন ফুটবল তো দেখা হচ্ছে বা হবে বা আপনাদের হয়, তাহলে আপনি এটাকে ভিজুয়ালাইজ করেন, তাহলে বুঝে যাবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। আপনার শুধু এন্ড যেন না হয়ে যায়, হ্যাঁ, যেন আর আপনার বলটা আপনার অপোজিশনের পায়ে চলে না যায়, ডেড এন্ড যেন না হয়ে যায়, এটা যেন ইট মাস্ট কিপ গোয়িং। যদি ইউ ক্যান কিপ ইট গোয়িং, তাহলে এটা আপনি উইন করছেন, আপনি সাকসেস হয়ে গেলেন। ওকে, সো পার্সন এ, I missed my train this morning and was late for my presentation. Oh no, that sounds stressful. What did your professor say then? তুমি মিস করেছো, তার প্রফেসর কি বলবো? আবার ধরেন সিচুয়েশন, I missed my bus this morning and had to walk 2 miles in the heat. Oh no, that sounds awful. Did you make it to your class on time? সময় মতো ক্লাসে পৌঁছাইতে পারছো? 2 ঘন্টা হেঁটে গেছো? এই দেখেন আপনি you dribbled and then you pass. You receive, you dribble and you pass. আচ্ছা, সো হাই প্রেশার সিচুয়েশনে আমরা যেটা তো জেনেছি যে স্পন্টেনিয়াস এক্সিকিউশন আমরা কিভাবে করব, এয়ার ফ্লো চাঙ্কিং এর মাধ্যমে, ফোর্ড মেথড আছে আমাদের, তারপর রিজয়েন্ডার আছে, রিয়েলিস্টিক সিনারিওতে যদি আমরা, দিস ইজ দ্য আলটিমেট টেস্ট অফ ফেজ 1। একটা এখন সিনারিও আমি আপনাদেরকে এখানে কয়েকটা সিনারিও রেখেছি, আমি 3টা সিনারিও, তার মধ্যে একটা আমি পড়ে দিচ্ছি, বাকিটা আপনারা দেখতে পারেন বা আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, ধরেন সেট আপটা এরকম হচ্ছে, ইউনিভার্সিটি করিডোরে বা আপনাদের ইউনিভার্সিটি ক্লাসরুমের বাইরে একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের ধাক্কা লেগে গেল। বিভিন্ন ছবিতে তো, মুভিতে এই সিচুয়েশনটা খুবই কমন, ছেলে মেয়ের ধাক্কা না, ধরেন কারোর সাথে নতুন ভাবে পরিচয় হলো। সো একজনের ইংলিশ ডিপার্টমেন্টে, যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্ট, আমি এইভাবেই সিনারিওটা পছন্দ করেছি। দে হ্যাভ নট সিন ইচ আদার সিন্স দ্য সেমিস্টার স্টার্টেড, দেখাই হয়নি আগে কখন। সো কিভাবে এই ডায়ালগটা হতে পারে এবং ফোর্ড মেথডে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, ইনিশিয়েট উইথ এ কন্টেক্সচুয়াল আইস ব্রেকার, use the occupation and recreation components of Ford, use at least 2 verbal rejoinders to show active listening. হ্যাঁ, তাহলে দেখেন চলেন আমরা সেই সিচুয়েশনটাকে দেখাই, একটা স্যাম্পল সিচুয়েশন। আমি আবারও আপনাদের যেটা প্র্যাকটিস করবেন, এই জন্য আমি আবারও এখানে চাঙ্ক করে দিয়েছি, এই যে স্ল্যাশগুলো যে দিয়েছি এখানে, আপনি ইউ নিড টু মেক আ লিটল পজ। ওয়াও, দিস হিউমিডিটি is absolutely crazy today. I almost melted walking from the bus stop. Have you been waiting inside for long? আরেকজন সিচুয়েশনে দেখেন, বি বলছে ক্যাচিং দ্য বল, তাহলে আমি কি বলেছি, ক্যাচ, ড্রিবল অ্যান্ড পাস। সো আপনি বলছেন, honestly, I just arrived 5 minutes ago. I'm always late for this morning classes. How about you? Are you taking many advanced modules this semester? আবার সে বলটাকে রিসিভ করলো, মানে কোয়েশ্চেন যেহেতু তাকে করা হয়েছে সে রিসিভ করলো, এখন সে ড্রিবল করে সে আবার রিজয়েন্ডার করে পাস করে। দেখেন, yes, and it is actually quite stressful.
I'm doing the Shakespeare's course. ওয়াও দ্যাট সাউন্ডস অ্যামেজিং। ওইখানে আপনার ওই যে রিজয়েন্ডার আপনার অপোজিট যে আছে সে এই যে এটা রিজয়েন্ডার সে পাশাপাশি বলছে ওয়াও দ্যাট সাউন্ডস অ্যামেজিং রাইট। বা আপনিও আপনার দিক থেকে বলতে পারেন, বা সে এখানে আপনি যদি আরেকজন হয় আপনি এখানে বলতে পারেন, বা সে যদি না বলে সে বলছে ওয়াও দ্যাট সাউন্ডস অ্যামেজিং, আপনাকে মানে বোঝালো যে সে শুনতেছে বা এই হচ্ছে তাহলে এটা পছন্দ করে। বা আপনিও বলতে পারেন wow that sounds amazing right, I really want to finish the syllabus early so I have more time for the weekend. আবার অপোজিট সাইডে সে আবার বলটাকে রিসিভ করছে এবং ড্রিবল করবে, পাস করবে। শেক্সপিয়ার ওই যে কোয়েশ্চেন থেকেই তার বলা থেকেই সে আবার এখান থেকে যে টেকনিকটা শিখালাম আপনাকে যে তার স্টেটমেন্ট থেকে আপনি প্রশ্ন করবেন। শেক্সপিয়ার ওয়াও ইউ আর ব্রেভ, আই কুড নেভার ডু দ্যাট, অ্যাজ ফর উইকেন্ডস আই ডোন্ট হ্যাভ মাচ টাইম বিকজ আই প্লে ফর লোকাল ক্রিকেট টিম, উই হ্যাভ প্র্যাকটিস এভরি সানডে মর্নিং, হোয়াট আর ইউ প্ল্যানিং ফর দিস উইকেন্ড। সো একটু আপনাদেরকে চাং করে দেয়া যে একটু অভ্যস্ত হন, পরে দেখবেন এই স্ল্যাশ দেয়া লাগবে না, আপনি নিজেই বলতে পারছেন। সো একটু আপনাদের সাপোর্টের জন্য আমি চাঙ্ক করে দিয়েছি। তো আপনি এই চাঙ্কের জায়গাটা পজ দিয়ে কথা বলেন, দেখেন এবং রেকর্ড করেন, বেটার হয়ে যাবে। সো হোয়াট আর ইউ প্ল্যানিং ফর দিস উইকেন্ড, এটা কিন্তু অল্টারনেটিভ না, এই যে স্ল্যাশটা দিয়েছি এই স্ল্যাশটাতে পজ হবে, যেমন হোয়াট আর ইউ প্ল্যানিং ফর দিস উইকেন্ড, মাঝখানে কিন্তু একটা পজ দিয়েছি, একটু বেশি দিয়েছি আপনাকে বোঝানোর জন্য। সো আবার সে এই কোয়েশ্চেনটাকে সে রিসিভ করছে, মানে কোয়েশ্চেনটা সে অ্যাড্রেস করছে রিজয়েন্ডার দিয়ে। ক্রিকেট, ক্রিকেট, হো দ্যাটস ফ্যান্টাস্টিক, আই এম টেরিবল অ্যাট স্পোর্টস, মানে ও যে ক্রিকেট খেলে প্রত্যেক সকালে বললো, সে ওইখান থেকে সে বলছে ক্রিকেট, দ্যাটস ফ্যান্টাস্টিক, আই এম টেরিবল অ্যাট স্পোর্টস, মানে আমি স্পোর্টস খেলতে পারি না, আই এম প্রবাবলি জাস্ট গোয়িং টু রিল্যাক্স অ্যান্ড ক্যাচ আপ অন সাম স্লিপ। আরেকটা সিচুয়েশন, কফি শপ, এই যে কফি শপে সেট আপ হচ্ছে, একটা স্টুডেন্ট সে অর্ডার করছে কমপ্লিকেটেড কফি ফ্রম ব্যারিস্তা হু লাভস টু মেক স্মল টক অ্যান্ড ক্যান বি স্লাইটলি ডিফিকাল্ট। এই যে ব্যারিস্তা বলেছি না, যারা কফি শপে যারা সার্ভ করে এদেরকে ব্যারিস্তা বলে, ওদের কিন্তু ওয়েটার না। সো dialogue goals এখানে the student must use confident content word stress to clarify their complex order and handle the barista's spontaneous questions smoothly. ওকে, মানে ওয়েটার্স ধরেন এখানে ইমেজ করেন ওয়েটার্স, কিন্তু এটা কফি শপে যে সার্ভ করে সে ওয়েটার না, সে হচ্ছে ব্যারিস্তা। সো ব্যারিস্টাস স্পন্টেনিয়াস কোয়েশ্চেন স্মুথলি মেইনটেনিং কন্টিনিউয়াস এয়ার ফ্লো, কিরকম সেটা আমরা সিচুয়েশনটা এখানে আপনাদের সামনে রেখেছি, এটা আপনারা পড়ে নিতে পারেন। এরকম কয়েকটা সিচুয়েশন আমরা ক্লাসটাকে তাহলে ছোট করে শেষ করতে পারবো। এটা একটা সিচুয়েশন, আরেকটা সিচুয়েশন আমরা রেখেছি সিনারিও সি, যেটা হচ্ছে ফর্মাল ইন্ট্রোডাকশন নেটওয়ার্কিং, student is attending an academic seminar and must introduce themselves professionally to a visiting professor or stranger sitting next to them. ওকে, সো এখানে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এই যে হচ্ছে সিচুয়েশন, এখানে আমরা ডায়ালগের স্যাম্পলটা দিয়ে রেখেছি, আপনারা এটা প্র্যাকটিস করবেন, চাঙ্ক করা আছে, সেই এটা প্র্যাকটিস করলেই তাহলে একটা আমি পড়ে দিলাম, আপনারা বাকি দুটো এটা পড়বেন এবং রেকর্ড করবেন, আরেকজনকে সঙ্গে রাখতে পারেন, অথবা আপনি এই রোল দুটোই আপনি প্লে করতে পারেন। ঠিক আছে, তো দুজনের মধ্যে এখন এখন রেকর্ডিংটা কেমন হবে, আগে যেমন সেলফি ক্যামেরাতে ছিল, এখন ক্যামেরাটা থাকবে এমন ভাবে কোনো স্ট্যান্ডে থাকবে আর সামনাসামনি আপনারা কথা বলছেন, এরকম দুজন পার্টনার আপনারা হলে ভালো হয়, এবং এই স্ক্রিপ্টটা আপনারা প্র্যাকটিস করে নিয়ে কথা বলবেন, দেখবেন যে চাং চাং করে বেটার শোনাচ্ছে। আগে আপনি নিজে প্র্যাকটিস করে নেবেন এবং রোল দুটোই আপনি প্লে করবেন। প্রথমে আপনি স্টুডেন্ট হয়ে যাবেন এ, আর আরেকজনকে যদি পান তাহলে সেই স্টুডেন্ট বি, পরবর্তীতে আবার অল্টার করে ফেলবেন, আপনি স্টুডেন্ট বি হয়ে যাবেন, সেই স্টুডেন্ট এ হয়ে যাবে, তাহলে দুই সাইডেই আপনার ডায়ালগের কনভারসেশনগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তখন দেখবেন এইটা একটু ড্রিল করলে, 7 দিন এটা একটু প্র্যাকটিস করলে আপনি
আরেকটু বেশি কনফিডেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা যেটা যাব সামনে, ডিব্রিফিং দ্য রোল প্লেস, সেলিব্রেটিং দ্য কমপ্লিশন অফ ফেজ 1। আমরা ফেজ 1টা শেষ করছি, শেষ করে ফেললাম। এখন আমরা সামনে যাচ্ছি, উই আর এক্সপেক্টিং টু মুভিং টুয়ার্ডস ফেজ 2। এই ফেজ 2তে আসলে আমরা কি শিখবো বা কি জানবো? সো আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ব্যাক টু ক্লাস 1 ফার্স্ট। একবার চলেন, আমরা চিন্তা করেন, আমরা যখন স্পোকেন কোর্সটা শুরু করলাম ক্লাস 1-এ, তো তখন তো আপনারা অনেকেই এখানে বেশ কয়েকজন আছেন যাদের এইরকম সাহসের জায়গাটা বা একটু ভীত সন্ত্রস্ত হয়ে থাকতেন আপনারা। সেটাই যে 60 সেকেন্ডস কথা বলবো, এটা আপনার বা বেডরুমকে আপনি কি কি আছে যা যা দেখছেন তাই তাই বলবেন, যে আপনাদের যে টাস্কটা দিয়েছিলাম প্রথম প্রথম আপনাদের কাছে এটা মনে হয়েছিল এটা পারবেন না। তো আপনি অনেকেই, মোস্ট অফ ইউ অ্যাকচুয়ালি সাবমিটেড দোজ রেকর্ডেড ভিডিও, তাই তো? তো এখন আপনারা 2 মিনিট কনভারসেশন যদি একজন স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে যান ইংলিশে, তো অ্যাক্টিভ লিসেনিং মেথড এবং রিদমিক চাঙ্কিং এর মাধ্যমে দেখবেন আপনি এই যে শুরু জার্নিটা যাচ্ছেন, আপনার ভয়টা কিন্তু বাই দিস টাইম চলে যাওয়ার কথা, চলে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। তো আপনার যে আগে একটা জড়তা, একটা ভয় কাজ করতো, এই ভয়টা এখন নাই। হ্যাঁ, আপনি তারপরও মাথায় ধরে রেখেছেন না ভয়টা তো আছে, কিন্তু আসলে ভয়টা নেই। আপনি কিছু যারাই প্র্যাকটিস একটু করেছেন, আপনার ভয়টা চলে গেছে। এখন অফিসিয়ালি আজকে আমাদের এই ভয়টা, এটা এই ব্যারিয়ার যেটা ছিল, সাইকোলজিক্যাল ব্লক, এই যে আমার এফেক্টিভ ফিল্টার যেটা ছিল, এটাকে আমরা ভেঙে ফেলেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে নেক্সট ফেজে। তো আপনি যেহেতু সার্ভাইভ করে ফেলেছেন দ্য কনভারসেশন টুডে, আজকে যে কনভারসেশন ক্লাসটাতে আপনি এই পর্যন্ত এসেছেন, থেকেছেন, সো এখনো কিন্তু আমি গতকাল আপনাদেরকে যখন শুনেছি, আমি তারপর তো এটা রেডি করছিলাম। সো এখনো আপনাদেরকে রোবোটিক শোনায়, গ্রামারটা একটু মনে হয় যে রেডি রেডি করা, খুব স্পন্টেনিয়াস ফ্লো মতো আসে না। হ্যাঁ, স্পন্টেনিয়েটির ব্যাপারটা এখনো আসছে না। এখনো আপনাদের প্রোনাউন্স করার ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা বেশি স্ট্রেস দিয়ে ফেলছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু একটু ক্যাজুয়াল, একটা ক্যালাস একটা ব্যাপারে খেয়ালই করছেন না, যে আপনার আসলে আপনাকে যে বলা হয়েছে শব্দগুলোকে কারেক্ট প্রনাউন্সিয়েশন শিখে নিয়ে করতে, এটা অনেকে করছেন না এখনো। আবার অনেকে এফোর্টটা দিতে গিয়ে একটু ওভার প্রনাউন্স হচ্ছে, ইটস ওকে, এটাও সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। সো এখনো কিন্তু আমি আপনাদেরকে ফাম্বলিং করতে শুনছি, এখনো আপনারা গতকালের প্রেজেন্টেশনের উপরে আমি কমেন্টস করছি এখন, যে এখন আপনারা এরকম ভাবে কথা বলছেন, এখনো আপনারা ওয়ার্ড ওয়ার্ড বলছেন। ওকে, সো এগুলোই আমরা ফিক্স করতে যাচ্ছি আমাদের নেক্সট ফেজে, আমরা এগুলো ফিক্স করব। আপনারা যে প্রোনাউন্সিয়েশনে কোথাও ওভার প্রোনাউন্স করে ফেলছেন, কোথাও আপনারা গ্রামারটা রোবোটিক মনে হচ্ছে, কোথাও আপনি এখনো আপনার স্টাটারিং করছেন, ফাম্বলিং হচ্ছে, থেমে যাচ্ছেন, এই সেকেন্ড ফেজে আমরা এগুলো ফিক্স করব। যেমন আপনাদের আজকে একটা কাজ শুরু হয়েছে, চাঙ্কিং করে কথা বলা, সিচুয়েশন দিয়েছি, আপনি যখন এটা প্র্যাকটিস করবেন দেখবেন সামনে যে ফেজে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এই ফেজে এটা ফিক্স হয়ে যাবে। তাহলে 5, 6 থেকে 10 নম্বর ক্লাসে আমাদের কাজ হচ্ছে আমরা এইগুলোকে ফিক্স করব ইনশাআল্লাহ। ওকে, সো এটা আমাদের নেক্সট প্রজেক্ট, যেটা ন্যাচারাল ইংলিশ। আমার কথা বলাটা যেন ন্যাচারাল ইংলিশ মতো মনে হয়। সো ফেজ 2টা আসলে আরেকটু যদি বলতে যাই, কি এটা, ফেজ 2 হচ্ছে অল অ্যাবাউট কোলাবোরেশন অ্যান্ড পলিশ। আপনারা একজন একজনকে কোলাবোরেট করবেন এবং সেই জায়গায় আমরা আরো কিছু বেটার একটা ভার্সনে নিজেকে নিয়ে যেতে চাইবো। সেটা প্রনাউন্সিয়েশন বলেন, সেটা গ্রামার বলেন, বাই দিস টাইম ইনশাআল্লাহ we will improve that standard, we will achieve that standard by the end of our phase 2. So we are moving from basic survival to sounding authentic, smooth and native like. সো নেক্সট ক্লাসে আপনারা বা কি আমরা এক্সপেক্ট করব, কি আসতে যাচ্ছে নেক্সট ক্লাসে, আমরা যেটা করব কানেক্টেড স্পিচ কন্ট্রাকশন নিয়ে কথা বলবো, কাজ করব। যে আমরা যখন স্পোকেন ইংলিশ, আমি আপনাদেরকে বলেছি রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশে দুটো ডিফারেন্ট ডাইমেনশনে ব্যবহৃত একটা স্কিল।
তো এখানে আমাদের কানেক্টেড স্পিচগুলো কিভাবে আমরা ওটাকে একটার সাথে আরেকটা কম্প্যাক্ট করে কনডেন্স করে ফেলবো, হ্যাঁ, কন্ট্রাকশনে নিয়ে আসবো, সেগুলো আমরা শিখবো। এগুলোও কিন্তু থিওরি আছে, সেই থিওরিগুলো আপনাদের সাথে আলোচনা হবে, শেয়ার হবে, এবং আপনারা প্র্যাকটিস করলে শিখে যাবেন। সো ইউ উইল লার্ন ওয়াই রিডিং টেক্সট বুক ইংলিশ সাউন্ডস রোবোটিক। আপনারা যখন রিডিং পড়েন তখন কেন রোবোটিক শোনায়, এবং নেটিভরা কিভাবে এটা ব্লেন্ড করে ওয়ার্ডগুলোকে একসাথে। সো দ্যাটস যেমন ধরেন যে আমি বলি না, আই ওয়ানা গো দেয়ার, আই ওয়ান্ট টু, গোয়িং টু, এটা হয়ে যায় গানা। ওকে, উই উইল লার্ন হাউ টু গ্রেসফুলি বাই টাইম ইউজিং ফ্লুয়েন্সি মার্কার্স ইনস্টেড অফ ফ্রিজিং। মানে আমরা থেমে যাব না। আপনাদের যে ভয়টা, সেই ভয়টাকে জয় করতে হবে, বাই দিস টাইম জয় করে ফেলার কথা, এবং জয় করবেন, এটাকে আপনাকে জয় করতে হবে। এবং আপনি থেমে গেলে কি ইউজ করবেন, কিভাবে কথাটাকে কন্টিনিউ করবেন, সেগুলো আমার কাজ। সো বাই দি এন্ড অফ ফেজ 2 you will not just be speaking without fear, you will be speaking with undeniable style and flow. আপনার নিজস্ব একটা স্টাইল ডেভেলপ হয়ে যাবে। সো try to be cautious, careful and devoted to do the homework and focus on your growth, right? So এইটা কিন্তু এই ফেজটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট 5টা ক্লাস আর 1.5 সপ্তাহ, নেক্সট সপ্তাহ পরে আরেকটা সপ্তাহের মধ্যে আমরা এই ফেজ 2 শেষ হয়ে যাবে, রাইট? এখন চলেন আমরা হোমওয়ার্কের একটু আলোচনা করে দেখি। আমি কি ক্লাসটাকে একটু ছোট রাখার চেষ্টা করেছি, অনেকেই আপনারা বলেছেন একটু ছোট করে রাখলে আপনাদের অফিস অ্যাটেন্ড করতে সুবিধা হয়। সো আমরা হোমওয়ার্কটা একটু দেখে নিই। হোমওয়ার্ক কি করবেন আপনারা? হোমওয়ার্কের কাজ হচ্ছে আপনারা আগামী যে 2 দিনের মধ্যে, মানে আজকে থেকে 2 দিন, আমাদের তো ক্লাসের পরে আসার তার আগে, you must initiate a 2-minute small talk conversation in English with someone in the real world. সেটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, হতে পারে আপনার ক্লাসমেট, আপনার কলিগ হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, সো আপনি এটা একটা ইনিশিয়েট নিয়ে একটা টক করবেন। কি করবেন? ইউ মাস্ট সাকসেসফুলি ডিপ্লয় দ্য 4 টেকনিক। আজকে যেটা আমরা শিখেছি, ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন, হ্যাঁ, সেই যে টেকনিকটা আমরা আলোচনা করলাম, সেই বিষয়টা আপনারা অ্যাপ্লাই করবেন। এই কোয়েশ্চেনগুলো আপনারা এখানে কথা বলবেন, ঠিক আছে? এই টেকনিকে আপনি 4 অ্যাপ্লাই করবেন। 1 ইকো কোয়েশ্চেন ইউ উইল, সাথে তার সাথে একটা ইকো কোয়েশ্চেন অ্যাড করে দিয়ে ইউ উইল রিপোর্ট ব্যাক অন ইয়োর সাকসেস ইন ক্লাস 6। আর এটা তো ভিডিও পোস্ট করবেন আপনারা, এটা চেষ্টা করবেন। 2 দিন আপনাদের সময়। আরেকটা আপনারা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার একটা ফ্রেন্ডকে কল করবেন, অথবা ফ্যামিলি মেম্বারকে আপনি কল করবেন, ফোন কল। সো আপনার গোল হচ্ছে আপনি 5 মিনিট কথা বলবেন ওভার ফোনে, হ্যাঁ, এবং সেটা যেন ডেড এন্ড না হয়ে যায়। ওকে, সো ইউ আর নট অ্যালাউড টু টক অ্যাবাউট ইয়োর সেলফ। আপনি আপনার বিষয়ে কথা বলবেন না। আপনি কি করবেন? ওপেন কোয়েশ্চেনটা, আপনার ওপেন এন্ডেড যে কোয়েশ্চেন শেখালাম সেটাকে অ্যাপ্লাই করবেন। ইউ ক্যান অনলি আস্ক ওপেন কোয়েশ্চেন্স অ্যাবাউট দেম। আপনি আপনার ব্যাপারে কিছু বলবেন না, তাকে আপনি কোয়েশ্চেন করবেন শুধু। Try to find out 3 new things you didn't know about their week. এই সপ্তাহে তাদের যা অ্যাক্টিভিটিস, তার সম্পর্কে 3টা নতুন জিনিস বের করে আনার চেষ্টা করবেন এই কোয়েশ্চেন করার মাধ্যমে, ওপেন এন্ড কোয়েশ্চেন করার মাধ্যমে। এটা আপনার একটা টাস্ক, এটা আপনি লিখে ফেলবেন যে কি জানলেন, সেটা দিয়ে আপনি আবার ভিডিও করবেন যে আপনি ফোন করেছিলেন, ফোন করে কি প্রশ্ন করেছেন, কি অ্যান্সার পেয়েছেন, এবং আপনি তার সম্পর্কে 3টা নতুন ইনফরমেশন কি পেয়েছেন। ওকে, সো এটা হচ্ছে আরেকটা আপনাদের হোমওয়ার্ক। আর আপনি যেটা সাবমিট করবেন, একটা শর্ট নোট ইন দিস গ্রুপ, যেটা অ্যান্সার করতে হবে আপনাকে। হু ডিড ইউ কল? এই যে কল করলেন, জাস্ট আই এম কামিং, I will be taking your question, just a minute. Sir, just wait. So who did you call? কাকে কল করেছেন? What was the hardest part about not talking about yourself? আপনার বিষয়ে কথা বলেন নাই, সেটাতে আপনি কি ডিফিকাল্টিস ফেস করেছেন? How did the other person react? Did they seem happy to be listened to? আপনি যে তাকে শুনেছেন, আপনার বিষয়ে কথা বলেন নাই, তো সেটাতে তার রিঅ্যাকশনটা কেমন ছিল? And also make a video answering the questions above যে কোয়েশ্চেনগুলো আমি করলাম, এটা দিয়ে আপনি একটা ভিডিও রেকর্ড করবেন, এটা সেলফি মোডে ক্যামেরা অন করে, এবং এটা পোস্ট করবেন আমাদের যে গ্রুপ আছে, পার্সোনাল গ্রুপ আছে, সেখানে আপনারা কোয়েশ্চেন করবেন। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। That's all for today. So
থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।